এটা কিন্তু একটা মহেন্দ্র খন, মানে আপনার যখন হচ্ছে যে এই অর্ডারটা আসবে সেটা একটা মহেন্দ্র খন। আমরা আপনারা তো ছিলেন না গত ব্যাচে, বিকালের ব্যাচে যে ওরা ওই যে যারা থাকা অবস্থায় জব পাইলো আর কি। হ্যাঁ, তো মনে করেন এটা লর্ডসে, মনে করেন যে আপনি লর্ডসে ব্যাটিং করতেছেন, হ্যাঁ, প্রথম যখন বায়ার আপনাকে মেসেজ করবে, তো এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, এবং তো ফাইনাল ম্যাচ, মনে করেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতেছেন আপনি লর্ডসে, তো এটা ব্যাটসম্যানের কি অবস্থা হওয়ার কথা আর কি। হ্যাঁ, তো সেরকম একটা বিষয়, কিন্তু এটা ছোটখাটো কোনো বিষয় না। সেভাবে করে যদি আপনি পরিশ্রম করেন তো আপনার কাছে সেইভাবে করেই মনে হবে আর কি। হ্যাঁ, যে প্রথম মেসেজ পাওয়া, প্রথম অর্ডার পাওয়া, এটা খুব এক্সাইটিং একটা বিষয় হবে আপনাদের, মানে যারা কেটে দিলাম। এবং এই যে এই অর্ডার পেজে আসলে এভাবে করে দেখাবে যে প্রায়োরিটি 1 আছে, অ্যাক্টিভ আছে, এবং এটার উপরে ক্লিক করলে পুরো অর্ডারের এটা দেখা যাবে। এই যে কত ডলার নিবে, হ্যাঁ, সে অর্ডারটা করছে, এবং এখানে যে টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আর এখানে যে 2 ডেজ ছিল না, 2 ডেজ টাইম ছিল, দেখেন একদিন চলে গেছে, আর মাত্র 18 ঘন্টা 2 মিনিট আছে। অর্ডার ডেলিভারি দেওয়ার টাইমটা এখানে শো করবে। সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? ভাইয়া টাইম জি মতো ভাইয়া। না দিতে পারলে কি হবে? হুম, টাইম মতো অর্ডারটা ডেলিভারি না দিতে পারলে সেক্ষেত্রে কি হবে? টাইম মতো যদি আপনি অর্ডার না দিতে পারেন, মনে করেন কোনো কারোর কাছ থেকে নিলেন, সেক্ষেত্রে কি হয় বলেন তো? ক্যান্সেল। না, নো মানি, নো মানি। না, নো মানি না। ওরা তো, আপনি তার কাছে ওই যে একটু খারাপ রেটিং পাইলেন, ঠিক আছে, পরবর্তীতে আপনার কাছ থেকে আর কিনবে না, বলবে যে অর্ডার ডেলিভারি ও, দেয় না। টাকা পয়সা পাবেন আপনি, ওকে। আবার সে আপনাকে ব্যাড রেটিং দিতে পারে। অর্ডার ডেলিভারি দিতে হবে, এবং ফাইবারও আপনার টাইমটা বেঁধে দিচ্ছে ওই জন্য যে টাইমের ভিতর আপনাকে দিতেই হবে অর্ডার ডেলিভারি, ওকে। না দিতে পারলে বায়ারকে জানাতে হবে আগে থেকে, এখন দিতেই হবে। কিন্তু তো ভাইয়া রেটিংটা তো ইম্পর্টেন্ট, তাই না ভাইয়া? সবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? সবকিছু ইম্পর্টেন্ট। এখন কোনো কারণে যদি মনে করেন আপনি টাইমের ভিতরে দিতে পারতেছেন না, যে কোনো কারণে, তো তারও সিস্টেম আছে। আপনার যদি মনে করেন এমনি এমনি যদি কোনো অর্ডার নাই, সঞ্জিতা পোভা যদি না দিতে পারেন, কি বলেন, ফোন করে বলে দেন না যে আমার হচ্ছে যে আরো 2 ঘন্টার সময় জি বেশি ভাইয়া। লাগবে। তো এখানেও ওরকম বলে দেওয়া যায় বায়ারকে, হ্যাঁ, যে আপনি আমার আরো একদিন বেশি সময় লাগবে, সময়টা বাড়াই দেন। সো এরকম অনেক সিস্টেম আছে, তবে এই আপনাকে টাইমের ভিতরেই অর্ডারটা ডেলিভারি দিতে হবে, নাহলে ফাইবার আপনাকে রেটিং খারাপ দিবে। দেখবেন যে রেটিং এর ওখানে আছে, এই যে আমরা কই যাই জানো, ডেলিভারি রেটটা কমে যাবে আপনার, বুঝতে পারছেন? এই যে দেখেন ডেলিভারি অন টাইম, এটা 100%, এটা মনে করেন যখন আহ, কমে যাবে আস্তে আস্তে যদি আপনি এটাই করেন। এবং এটা আপনার এখানে বললাম না, সবকিছু টাইম মেনটেন করে করতে হবে, ফাইবার খুবই ডাইনামিক। সেখানে ডেলিভারি টাইমটা কমে যাবে। তো ডেলিভারি টাইমটা কমে গেলে আস্তে আস্তে আপনার যে আহ, বলতেছে রেসপন্ড টু 90% ইনক্রিজ রিসিভ। আচ্ছা, এটা হচ্ছে যে ওকে, এই ডেলিভারি টাইমটা কমে যাবে, তখন আপনার এটা খারাপ দেখাবে প্রোফাইলে, ওকে, যে আপনি অর্ডার নেন ঠিক আছে, ভালোভাবে ডেলিভারি করেন না। তো পরবর্তীতে অন্যান্য বায়ার যারা আছে তারা কিনতে আগ্রহী হবে না। আচ্ছা, তো এই যে এইভাবে করে দেখা, এখানে কোনো রিকোয়ারমেন্ট দিলে, মানে কাজ করার জন্য কোনো রিকোয়ারমেন্ট দিচ্ছে কিনা, হ্যাঁ, সেটা এখানে এভাবে শো রিকোয়ারমেন্ট করে এখানে থাকে রিকোয়ারমেন্ট। কোনো ডকুমেন্টস দিলো, কোনো কিছু লিখে দিলে যে আপনি এটা এটা করবেন, হ্যাঁ, তো এটা লিংক দিলে এই ভিডিওতে যান, যে দেখেন কি করা আছে সেটা আমাকে করে দিবেন, সেই ডকুমেন্ট গুলো এই যে রিকোয়ারমেন্টে দিয়ে দেয়, ঠিক আছে। এটা শো করে নিতে হয়, হাইড করা থাকে শো রিকোয়ারমেন্ট। আচ্ছা, সে রিকোয়ারমেন্ট দিয়েছে স্টে ইন কানেক্ট, ঠিক আছে। মানে উনি হচ্ছে যে
এমনি আমার সাথে হোয়াটসঅ্যাপ ইয়েতে কথা হয় না, হোয়াটসঅ্যাপে প্রতিদিন মনে করেন যে হয়, কথা হয়। উনি হচ্ছে আমাকে দিচ্ছে আর কি, একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার মনিটাইজেশনের কাজ দিবে। তো আমি বললাম যে তো এখন হচ্ছে যে আমি কিভাবে ওয়েট করবো আপনার জন্য, আপনি কাজ দিবেন কি না দিবেন। তো বললো যে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা অর্ডার দিচ্ছি $10। ওকে, তাহলে দেন। তো তারপরে উনি হচ্ছে যে আবার এটা অর্ডার দিছে, এই জন্য ওখানে লিখে দিয়েছে স্টেইন কানেক্ট, যে আপনি চলে যাবেন না রিকোয়ারমেন্টে। এই যে দেখুন, কোনো কাজই দিই নাই কিন্তু আমার এখন আপাতত, ঠিক আছে। বলছে এটা আপনি যখন ইচ্ছা ডেলিভারি দিয়ে দিয়েন, আমি হচ্ছে আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিব, সমস্যা নেই। তো আমি হচ্ছে মূলত এটা কালকেও ডেলিভারি দিয়ে দিতে পারতাম, ইভেন 10 মিনিট পরে দিয়ে দিলেও রিসিভ করে নিত। এটা রাখছে হচ্ছে যে যে আপনাদের একটু দেখাইলাম যে বিষয়টা কেমন করে হয়, কিংবা কি কি বিষয়। ওকে, তারপরে এই যে এখান থেকে ডেলিভারি না হয়ে গিয়ে ডেলিভারিটা কমপ্লিট করতে হয়। আচ্ছা, ওকে। তো অর্ডার পেজটা তো দেখলেন যে কিভাবে কি হয়, কি কি ইস্যুস, যারা দেখেন নাই তারা দেখে নিলেন। ওকে, তো জি ভাই। ম্যাক্সিমাম তো দেখেন নাই, তো দেখে কি একটু ভালো লাগতেছে না? জি ভাইয়া, অনেক ভালো লাগতেছে আমাদের। আচ্ছা, তো মনে হচ্ছে যে না এটা হচ্ছে আর কি। তো এই জন্য আর কি দেখালাম যে একটু ফিল করতে হবে বিষয়গুলো, আসলে ফিল না করতে পারলে আপনি শিখতে পারবেন না। ওকে, এখন আমরা যাই হচ্ছে আমাদের সেলিং মুডে চলে যাই। সেলিং মুডে গিয়ে আমরা আচ্ছা এই যে ওকে, আচ্ছা আমরা বিজনেস পেজ ক্রিয়েশনের দেখতেছিলাম, তাই না? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। এই কাজটাই তো শেখার জন্য মানে প্রথমে আমরা একটা কাজ দিয়ে শুরু করতে হবে, এবং আমাদের একটা গিগ তৈরি করে ফেলতে হবে, যাতে গিগটা তৈরি করা শিখে যায়। কাজটা এই জন্য আমি সহজ কাজ দিয়ে শুরু করতেছি, যাতে সবাই কাজটা পারে এবং সবাই জিনিসটা বুঝতে পারে। ওকে, তো এই জন্য আমরা প্রথমে বিজনেস পেজ ক্রিয়েশন রিলেটেড কাজ দিয়ে শুরু করতেছি, এবং এটা কিন্তু অর্ডারও আছে প্রচুর। এই যে দেখেন, অনেকে অনেকে অর্ডার আছে, তবে দেখছেন। আচ্ছা, তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন আমরা যে কাজটা শিখবো, আমরা তাহলে এর তো মনে করেন যে ওভারঅল যদি আমি বলি যে আপনি যে কোনো একটা কাজের আসলে একটা লেভেল আছে, আপনি এক্সপার্ট লেভেল আছে, বেসিক লেভেল আছে, স্ট্যান্ডার্ড লেভেল আছে, প্রিমিয়াম লেভেল আছে। তো আমরা বেসিক থেকে জানার চেষ্টা করব, এবং বেসিক থেকে তারা কি ধরনের সার্ভিসটা দিচ্ছে সেটা যদি আমরা দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমি এই বেসিকের ভিতরে যে সার্ভিসটা আছে সেটা দেওয়ার জন্য যোগ্য হয়েছি। আমি যদি শুধু ফাইবারের সাথে কমিউনিকেট না করে, যদি আমি শুধু দেখে দেখে যেতাম যে হ্যাঁ এটা 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 এইভাবে করে করতে হয় এইভাবে, কিন্তু কাজগুলো দেখলাম, আসলে কাজগুলার দেখার সাথে সাথে আমাদের দেখা উচিত, আমি এভাবে করে সবাইকে শেখাই যে কাজগুলো দেখার সাথে আপনার দেখা উচিত যে আপনার ডিমান্ডটা কতটুকু, মানে আপনি কতটুকু পর্যন্ত শিখতে পারছেন। আচ্ছা, এখন যদি বলি যে একটা ফেসবুক বিজনেস পেজ আমি তৈরি করে দিব, কিন্তু ইউএস এর একটা বায়ার আপনাকে বললো আমাকে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিবেন, গতদিনকে আমি বলছিলাম এই বিষয়গুলা। না ভাইয়া, আচ্ছা, তো আমি তো দেখেন আমি কিন্তু হম বলছিলেন এটা মেবি ওই যে ওদের কষ্ট অনেক অনেক টাকা নেই। না, ওইটা তো নিছিলাম কস্টের বিষয়, যে ইউএসএ পিপলদের করাইতে গেলে আসলে কস্ট অনেক বেশি পড়ে যায়। আর একটা বিষয় যদি বলে যে কোনো বায়ার মনে করেন আপনাকে কালকেই বললো যে আমাকে একটা বিজনেস পেজ তৈরি করে দিতে হবে, আমার বাজেট হচ্ছে $10। ওকে, তো আপনি তাকে কি করে দিবেন? আপনার পেজ আমি তো অনেকেই তৈরি করতে পারে। পেজটা খুলে দিব, ওর প্রোফাইল পিকচার, তারপরে ধরেন কাভার ওইটা তো ওইটা দিয়ে দিব, আর যদি পারি ধরেন অ্যাবাউটে কিছু লিখে দিব, এটাই। আচ্ছা, আর কভার ফটো তৈরি করে দিবেন তাই বলতেছেন? হ্যাঁ। আচ্ছা,
কভার ফটো, প্রোফাইল পিকচার এগুলো করে দিয়ে দিবেন, আপলোড করে দিবেন। আর হচ্ছে ফাংশনালিটিস গুলো শেষ করে দিবেন, বেসিক যেগুলো। $10 এর আন্ডারে কালকে একটা দেখেছিলাম অর্ডার, ওটার মধ্যে ছিল যে বেসিক প্লাস সিইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, তারপর 4 FB পোস্ট ফ্রি সেট আপ বাটন, ওগুলো আছে $10 এর আচ্ছা। আন্ডারে। ঠিক হুম, 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 হুম। এই যে তাহমিনার ঠিক কথা বলছে যে আমরা আমাদের রেটিংটা কোথা থেকে ঠিক করব, আমরা আমাদের কতটুকু সার্ভিস দিব। হ্যাঁ, এটা কিন্তু আমরা আমাদের মার্কেট প্লেস থেকেই আরেকজনের দেখে বুঝতে হবে যে সে কতটুকু দিচ্ছে। আমি তার সাথে সামঞ্জস্য করে একটু কমায় বাড়ায় দিতে পারি, ওকে, সেটা বিষয় না। বাট আপনার যদি মনে করেন যে একটা রিয়েলমি, মনে করেন যে C17 বললো যে এটা 16,000 টাকার ফোন, সে যদি বললো যে 10,000 টাকায় দিব আমি, হ্যাঁ, 10,000 টাকা দেন, যদি দোকানদারের লস হয় তাও তো কিন্তু সে, আপনি কি কিনবেন বলেন তো ফোনটা? যদি আপনাকে বলে যে ভাই 10,000 টাকা দিলে আমি এটা বিক্রি করে দিব, কিনবেন বলেন তো? না, কয়জন কিনবেন এখান থেকে? কেউই কিনবে না। কেউ কিন্তু কিনবে না, কারণ মনে একটা ইয়ে আছে যে এর নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সে যদি ব্র্যান্ড নিউ এ দেয় তারপরেও আপনি কিনবেন না, কিন্তু যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এই জন্য প্রাইসিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা হইতে হবে আপনার যারা কম্পিটিটর তাদের সাথে মিলে, মানে তাদের সামঞ্জস্য রেখে, এবং সার্ভিসটা সেই অনুযায়ী দিতে হবে। তো কি 12,000 টাকায় 10,000 টাকায় ফোন নাই? হ্যাঁ, সিম্ফনিতে যান, সিম্ফনিতে 12,000 টাকায় একই ধরনের মনে করেন যে ই দিচ্ছে তারা। আচ্ছা, তো তো সেটাতেও কিন্তু আছে। হ্যাঁ, 12,000 টাকা 10,000 টাকায় কিন্তু ফোন আছে, একই ধরনের কনফিগারেশন দিচ্ছে, দেখেন আপনার যে তো এটা হচ্ছে যে বিষয়, যে প্রত্যেকটা বিষয়ের ইয়ে আছে। তো আপনার মার্কেট প্লেস যেটা, আপনার কম্পিটিটর যেটা, হ্যাঁ, যারা, তাদের সাথে কম্পিট করে আপনাকে একটা প্রাইস নির্ধারণ করতে হবে। এমন না, অনেকেই ভাবে যে আমি নতুন, আমি একদম কমাই দিলে আমার এই অর্ডারটা পাবো। হ্যাঁ, আসলে কিন্তু না। আপনি দেখলেন সার্ভিস অনেক দিচ্ছেন, আপনি রেট দিচ্ছেন কমাই, আসলে কিন্তু সবাই ভাববে যে পাগল। আমি আগেও একদিন বলেছি। তো আমরা কোথা থেকে এটা ঠিক করবে যে আমরা কতটুকু রেট দেবো, কতটুকু কাজ করবো $10 জন্য? আমি যে একটা বেসিক প্যাকেজ আপনি ঠিক করলেন, এখান থেকে কতটুকু কাজ করবেন? মনে করেন $10 একটা বেসিক প্যাকেজ আপনি নির্ধারণ করলেন, কতটুকু কাজ করবেন সেটা আপনাকে জানতে হবে না? আপনি যদি মনে করেন বুঝি নাই, আরিফিন শোনা যায় নাই। আচ্ছা, এটা হচ্ছে যে বিষয় যে আমাদের কাজটা বুঝতেও হবে, করতেও হবে, আবার সাথে সাথে আমরা কতটুকু সার্ভিস বায়ারকে দিব এটাও বুঝতে হবে। এবং বায়ারের কাছ থেকে কাজ নিতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। এখন যদি বলে যে আপনারা কাকে, আলাউদ্দিন সিদ্দিকী মনে করেন, আপনার বললো যে আমাকে একটা বিজনেস, উনারা তো এত কথা বলবেন আপনাদের সাথে, বুঝছেন, যে তাহলে তো সারাদিন যদি চ্যাটই করে তাহলে ওনার কাজ দেওয়ার কি দরকার? উনি তো নিজেই করতে পারতো ওই টাইম যদি আপনার সাথে থাকে। হ্যাঁ, অনেকেই করে, করে না তা না, আপনার সাথে কমিউনিকেট করে, এই করে, ওই করে, সমস্যা নাই। বাট এখন বলেন যে আপনার বললো যে একটা বিজনেস পেজ তৈরি করে দিতে হবে। তো এই কাজটা করতে গেলে আপনার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, আপনি তার কাছে কি কি চাবেন, কি কি প্রয়োজন? এটা বিজনেসটা কোন ক্যাটাগরির বিজনেস সেই ইনফরমেশনটা লাগবে। আর তার যদি লোগো বানানো থাকে তাহলে সেই লোগোটা লাগবে। এটা দিয়ে মনে হয় করে ফেলা যায়। আচ্ছা, আর অন্য কেউ জি ভাইয়া, রিকোয়ারমেন্ট আগে রিকোয়ারমেন্ট গুলো শুনবো, দেন চাবেন? ওই হ্যাঁ, ক্যাটাগরির মধ্যে ফেলবো। যে 3টা আছে না, সিলভার, গোল্ডেন, প্লাটিনাম, ওর রিকোয়ারমেন্ট গুলো শুনে আমি আমার প্যাকেজটা বলবো যে এই রিকোয়ারমেন্ট গুলোর আন্ডারে আমার এই আপনি মনে প্যাকেজটা। করেন যে বাইরে কাজ শুরু করে দিচ্ছেন, এগুলো কিন্তু শেখার বিষয়। হ্যাঁ, কাজ কিন্তু এগুলা করতে, কারণ কি এগুলা করতে গেলে সব কাজে এগুলা প্রয়োজন হয়। তো মনে করেন যে সে তৈরি করবে, আপনার বললো যে হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ডু ইউ নিড টু স্টার্ট দ্য ওয়ার্ক। হ্যাঁ, এই কথাটা বললো যে হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ডু ইউ নিড টু স্টার্ট দ্য ওয়ার্ক। কাজটা শুরু করতে গেলে কি ধরনের ইনফরমেশন আপনার প্রয়োজন, বা হোয়াট ইজ ইউর রিকোয়ারমেন্ট টু স্টার্ট দ্য ওয়ার্ক। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম
জি হ্যালো। বলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। আমরা তো অনেক মানে অনেক আগে ফেসবুক ওপেন করেছি, অনেক আগের 10, 12, 13 বছর হয়ে গেছে, হ্যাঁ। তো তখন আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছি বা ইনস্টাগ্রাম বা টুইটার যেটাই করেছি, আমাদেরকে নিজেরাই গুতায় গুতায় নানাভাবে জিনিস দেখা দেখা করতে হয়েছে। এখন এই এই যে এটা এখন যেটা আমরা শিখতেছি এখানে যে আমি একজন মানে যেটা বলতেছেন যে ফ্রিল্যান্সিং মানে কি এই পেজ গুলোই কেউ হয়ে আমরা ওদের হয়ে করে দিব এরকম কিছু? হ্যাঁ, ওদের আচ্ছা, হয়ে কাজগুলো আপনারা করে দিবেন। মানে আগে তো আমাদের কারো সাহায্য মানে নিতে পারতাম না বা এরকম ছিল না কেউ, যেটা আমাদের নিজেদেরকেই করতে হয়েছে। আচ্ছা, বুঝতে না, পারছি। আগে সাহায্য নিতে হতো না, নিতে পারতেন না এমন না, কিন্তু এটা সাহায্য আমরা এখনো বাংলাদেশের কেউ নেয় না। আচ্ছা, বুঝতে মানে পারতেছেন? জানি না আর কি জিনিস এরকম যে নেওয়া যায়, এখন এখানে দেখলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার মনে করেন একটা বিজনেস পেজ আছে, ওই বিজনেস পেজে আমি কিন্তু সকল দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো। আপনি সেখানে লোক নিয়োগ করতে পারবেন। ওটা আপনার অফিস আচ্ছা, মনে করেন। ওকে? তো ওখানে কিন্তু আপনি ১০০ জনও নিয়োগ করতে পারেন আপনার ওই বিজনেস পেজ নিয়ে, তারা কাজ করবে। না হলে বড় বড় যাদের বিজনেস পেজ গুলো বড় বড় এই যেমন মনে করেন যে সাপোজ আমাদের আহ, যে কোনো কোম্পানির মনে করেন প্রাণ আরএফএল এর মনে করেন যে ও একটা আচ্ছা, আচ্ছা, ফেসবুক বুঝতে পেজ পারছি। আছে। তো এটার জন্য কিন্তু লোক নিয়োগ করা আছে। হুম। এবং তারা কিন্তু হইতে পারে যে তারা বাংলাদেশে করে, এটা তো হচ্ছে যে মান্থলি বেসিস তাদের হচ্ছে যে করে, আবার হইতে পারে যে তারা আহ, বিদেশি যারা আছে তারা দেখেন যদি ফেসবুক পেজের জন্য সে একজন মনে করেন যে মডারেটর তার প্রয়োজন, হ্যাঁ, তার একটা ফেসবুক জি, পেজের জন্য। তো মডারেটর নিয়োগ করা যায় কিন্তু, হ্যাঁ। তো সবাই তো আচ্ছা, জানেন আচ্ছা, মডারেটর করা যায়, এগুলো করা যায়। তো মডারেটর সে যদি ইউএস এর একজন পিপুলের মডারেটর করতে চায়, তার কিন্তু কম করেও ১.৫ লাখ টাকা তার পেছনে আচ্ছা, খরচ আচ্ছা, করতে হবে। বুঝতে পারছেন? শুধু জাস্ট বুঝতে সেটা পারছি, মডারেটর করবে এই জন্য। হুম। কারণ বুঝতে তাদের পারছি। মিনিমাম স্যালারি হচ্ছে ২০০০ থেকে ২৫০০ ডলার আর কি। হ্যাঁ, তো আচ্ছা, মিনিমাম তাকে ১.৫ লাখ টাকা থেকে ২ লাখ টাকা সেই এমপ্লয়িটার বেতন দিতে হবে। সেখানে সে যদি মাত্র $৫০০ খরচ করে বাংলাদেশের একজনকে, সে তার ওই একই কাজ করে নিতে পারতেছে পেজের মডারেটর হিসেবে, এবং সে বাংলাদেশে আসলে বসে কাজ করতেছে। বুঝতে পারছি বিষয়টা। আমরা যখন ফেসবুক ওপেন করছি তখন তো একটা মজা থেকে একটা সুন্দর জিনিস আমরা যোগাযোগ করতে পারতেছি এরকম। পরে গ্র্যাজুয়ালি এটা আসলে বিজনেস পারপাজে ইউজ হওয়ার পর থেকে মনে হয় এটা অনেক বেশি এক্সপার্টিস আসা শুরু করছে। এরপরে আচ্ছা, এটার অনেক এটা ইউজেস আপনি বেড়েছে। খুব ভালো কথা বলছেন। ফেসবুকের কিন্তু দুইটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুক ওপেন করেছি আমরা জাস্ট শুধু কমিউনিকেশন, হ্যাঁ, হ্যাঁ, একটা লাইক মজা দেওয়া, থেকে কমেন্টস করছি। দেওয়া, নিজের প্রোফাইল পিকচার চেঞ্জ করা, নিজের অনুভূতি জানানোর জন্য, হ্যাঁ, এটার হ্যাঁ, জন্য। সেটাই বাট সেটাই। ফেসবুকের যে অংশটা নিয়ে আমরা কাজ করব এখন, এটার সাথে এটার কোনো মিল নেই। আমরা এখন যেটা কাজ করবো সেটা বিজনেস বিজনেস পারপাসে ফেসবুক কোথায় ব্যবহার হচ্ছে। জি, বিজনেস হ্যাঁ, ডট বুঝতে ফেসবুক ডট পেরেছি। কম বিজনেস আলাদা ডট একটা ক্যাটাগরি আছে তাদের, হ্যাঁ, ফেসবুকের। আমরা তো যেমন m.facebook.com, web.facebook.com, বিজনেস ডট ফেসবুক ডট কম দেবেন, বিজনেস অ্যাকাউন্ট করা যায় সেখানে। এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনার সকল বিজনেস রিলেটেড সকল কিছু সেখান থেকে রান করা যায়। না হলে এই যে আমাদের তো এটা দেয় ফ্রি সার্ভিস, এটা টাকাটা কই পাই? টাকা তো পাই বিজনেস থেকে। এখন বিজনেসে আপনি যখনই কিছু করতে যাবেন তখনই আপনাকে পে করা লাগবে। বুঝতে পারছেন? জি, জি, তো বুঝতে পেরেছি। আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে বিজনেস রিলেটেড। আমাদের প্রোফাইল সাজানো গোজানো এরকম কোনো কিছুই না। এটা আমরা সবাই জানি যে আমরা ফেসবুকের প্রোফাইল কিভাবে তৈরি করবো, এই করবো না করবো। বাট ফেসবুকটাকে বিজনেসের পারপাসে কিভাবে ব্যবহার করব, বা বিজনেসের পারপাসে যারা ব্যবহার করতেছে তাদের ওই জিনিসটাকে আমরা কিভাবে মেনটেন করব। হ্যাঁ, হইতে পারে আপনাদের তৈরি করে নিতে পারে, হইতে পারে আপনাকে মেনটেনেন্স করার জন্য নিয়োগ দিতে পারে, আগে থেকে তার তৈরি করা আছে। তো এই হচ্ছে বিষয়, যে আমরা এই বিষয়টা শিখবো। তো আমরা মনে করেন যে আমরা তৈরি করবো একটা বিজনেস পেজ, সে তৈরি করে নিবে। তো আপনার কাছে বললো যে আপনার কি কি প্রয়োজন, কি কি ইনফরমেশন প্রয়োজন, হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন ডু ইউ নিড ফ্রম মি। হ্যাঁ, তো আপনি কি চাবেন তার কাছে, বলেন কি চাবেন, বলেন না কেন, কেউ একজন বলেন।
পেজের নাম, ভাইয়া প্রশ্নটা বুঝি নাই। তারপর কি রিলেটেড মনে সেটা। করেন আপনি আমার একটা বিজনেস পেজ তৈরি করে দিবেন, ওকে? জি আদ্রিতা বলতেছেন? জি জি হ্যাঁ, তো এখন আপনি কি এমনি এমনি করতে শুরু করে দিবেন? আমার কাছে কোনো ইনফরমেশন নেওয়া লাগবে না আপনার? না, নেওয়া লাগবে তো। হ্যাঁ, তো আপনি প্রথমে বলবেন যে ভাইয়া আপনার পেজের নাম কি হবে, হ্যাঁ না? হ্যাঁ নামটা তো আপনি নিজে নিজে তৈরি করে দিতে পারবেন না। আপনি ফ্রিল্যান্সিং করতেছেন বলে তো এমন না যে আমার বিজনেস পেজের আমি আপনাকে হায়ার করছি বলে যে আমার নামটাও আপনি দিয়ে দিবেন, হ্যাঁ? না, প্রথমে তো জানতে হবে যে তার ফেসবুক পেজ ওপেনের পারপাসটা কি, সে কি নিয়ে বিজনেস করবে, কি ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস। তারপরে পারপাসটা জানলে বোঝা আপনার যাবে যে কিভাবে সাজাবো। আচ্ছা, তারপরে কিন্তু আপনার নেমটা লাগবে, তাই না? যে জি জি প্রথম যেটা আসে যে আপনার ফেসবুক পেজের নামটা কি হবে, ওকে? জি তো তারপরে আরো অনেক রিকোয়ারমেন্ট এরকম আছে না, কি কি লাগতে জি পারে ভাইয়া। সেটাই বলতেছি যে কি কি আপনার তার কাছ থেকে প্রয়োজন হয়। তো এটা আপনি কিভাবে তাদের চাবেন? অফিস থেকে তাদের অফিসের লোকেশন, তার প্রথম তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট, এগুলো তো লাগবে। এগুলো লাগবে। তো অনেক কিছুই লাগতে পারে। তো আপনি মনে করেন যে কাজটা শুরু করতে যাচ্ছেন, আপনি কিন্তু তাকে বারবার ইরিটেট করতে পারবেন না, ওকে? আপনার যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু একবারে চেয়ে তার কাছ থেকে নিয়ে নিতে হবে, কারণ তারা যদি এরকম এই করেন তাহলে তারা হায়ার করার কি দরকার যদি এতবার বারবার এই করেন, হ্যাঁ? তো কাজটা দেখেন, আপনারা কিন্তু মেন কথা আমি বলতেছি, বিজনেস পেজ অনেকেই ক্রিয়েট করে দিতে পারবেন, আমি যে কাজটা এখন দেখাবো অনেকেই পারবেন, বাট আপনারা বুঝতে পারতেছেন না কিংবা বুঝতে পারেন না যে আমার আসলে বায়ারের সাথে কিভাবে তার কমিউনিকেট করতে হবে, বায়ারের প্রয়োজন, আমার যেটা প্রয়োজন সেটা বায়ারের কাছ থেকে কিভাবে নিব। এগুলো একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে কিন্তু, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ওয়ে মেনটেন করে আপনাকে নিতে হবে। আপনি তাকে বলতে পারেন না যে হোয়াট ইজ ইউর পেজ নেম, আপনি এটা দিলেন, এটা মনে করেন যে এক গাদা একটা প্রশ্ন সাজিয়ে লিখলেন, হোয়াট ইজ, আই নিড ইউর লোগো, আই নিড ইউর বিজনেস পেজ নেম, আই নিড ইউর ওয়েবসাইট, কিংবা একবারই লিখলেন যে আই নিড ইউর বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন, আওয়ার্স টু ওপেন, ডেসক্রিপশন, লোগো, কাভার, ফটো, এভাবে করে যদি আপনি লিখতে থাকেন, হ্যাঁ, তো বিষয়টা কেমন দেখায় উনি বুঝতে পারবে যে এটা হচ্ছে যে প্রফেশনাল না, এই আগে এই ধরনের সার্ভিস দিই নাই, তো এর দিয়ে কাজ করাটা খুব কষ্টকর হবে, হ্যাঁ, কারণ তাকে বেশি ইরিটেট করা যাবে না। গতকাল একজন মেসেজ দিছে, আমি এতবার দেখাই, এতবার সবকিছু দেখাই দেখাই দিই, হ্যাঁ, তারপরেও মানে এরা ক্লাসে ঘুমায় না কি করে আমি বুঝতে পারি না আসলে। যদিও আমি বলেছি যে প্রথম মেসেজ পাইলে আসলে মেসেজটা খুবই এক্সাইটিং লাগে এবং কি না কি করবে এরকম একটা ভাব থাকে, তারপর একটা কমন সেন্স তো থাকতে হবে। আমি বারবার করে যেগুলো দেখাই দিই তারপরেও সেগুলা কেন ওরা ভুল করে। আমি তো আজকে যে মনে করেন ও ধরবো যে আপনার কি শিখাইলাম আর আপনি কি করলেন। উনি লেখছে যে আপনাকে বিজনেস পেজ ফেসবুক একটা অ্যাড ম্যানেজ করে দিতে হবে তাকে, ওকে? তো তারা দেখেন সুন্দর করে কিন্তু সাজিয়ে লেখে যে আপনি কি এটা জানেন, আপনি এটা মোটামুটি 3-4 লাইনে লিখছে যে আপনি কি এটা পারবেন কিনা, ওকে? তো আপনি যদি সেখানে দেন যে ইয়েস, তো দরকার তার না আপনার, না বোঝানোর দরকারটা কার বলেন তো? আমার, আমি কাজটা করব, হ্যাঁ। তো তার আপনি সে লিখছে 2-3 লাইনে সুন্দর করে একটা মনে করেন যে ডেসক্রিপশন দিয়ে লিখতেছে আমার এটা এটা প্রয়োজন, এটা এটা প্রয়োজন, আপনি কি এটা করতে পারবেন? আপনি বললেন যে ইয়েস, তারপর বলতেছে যে আমি বলতেছি যে আরে ভাই তা ইয়েস কে, আমি পরে যখন দেখতেছি আমি বলতেছি যে শুধু ইয়েস, কোন জায়গায় ইয়েস এইভাবে করে আমরা ইয়েস এরকম জিনিসগুলো দেওয়া ঠিক না, হ্যাঁ। আমরা এগুলো আমরা কনভারসেশনে দিয়ে বিষয়গুলো দেখবো বুঝবো, তো আপনারাও এই বিষয়গুলো মাথায় ঢুকাই নিবেন, মানে কেন জানি যখন বলি তখন যেন মনে হয় যে এরা বুঝতে পারতেছে না, না হলে ভিডিওটা ক্লাসটা দেখবেন। তো শুধু ইয়েস, নো, ওকে এগুলা দেওয়া যায় না, একটা বিজনেস পারপাসে আপনি যখন কমিউনিকেশন করতেছেন। হুম, মানে এক কথায় প্রশ্ন উত্তর, বুঝি না। মানে এক কথায় প্রশ্ন উত্তর দিতে হয়। হ্যাঁ, এক কথা উত্তর, আপনি সেলার, আপনার এসে বলতেছে যে ভাই এই প্রোডাক্টটা কি আপনি আপনার দোকানে যদি আমি কিনি এটা আর কেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মানে এটা বলতে পারে কারা, এটাও বলার লোক আছে, কিন্তু যাদের সেল বেশি হয় তাদের টাইম দেওয়ারই দরকার না, আপনি নিলেন কি না নিলেন, ভাই 500 টাকা নিলে নাও, না নিলে যাও, শেষ। বাট আপনার নতুন সেলার আপনি, হ্যাঁ, তো আপনাকে যদি 500 টাকা বলে যে ভাই আপনার 10 টাকা কমাই দেন, তো আপনার কিন্তু খাতা দেখতে হবে যে না আসলে আমি কমাইতে পারবো কিনা, তাই না?
তারপর তাকে বুঝাইতে হবে যে না ভাই আমার এটাতে এরকম এরকম কেনা এই বিষয়ে আপনি কিন্তু বলবেন, বলতে হবে। কিন্তু এসব বলারও লোক আছে, যখন আপনি ভালো সেলার হবেন তখন কিন্তু আর বায়ারদের অত টাইম নাই, ভাই নিলে নাও আমার প্যাকেজ করা আছে, নিলে না, না নিলে যাও, আমার কিছু করার নাই। আচ্ছা, তো নিউ সেলারদের এই জন্য কিছু বিষয় আপনার ই করতে হয়। তো লিখতে যে ইয়েস, তার বলতেছে ইয়েস কে, এটা মানে কোনো মানে বিষয় হলো এটা? আপনি বলেছেন না যে এক কথা উত্তর দেওয়া যাবে না, অন্তত লিখতে পারেন যে ইয়েস আই ক্যান, অন্তত লিখতে পারেন যে ইয়েস আমি হচ্ছে যে আই উড বি, কিংবা লিখতে পারেন যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ মি। আগে তো তাকে দিবেন, একটা থ্যাঙ্কস তো দিবেন নাকি? আপনি কারো সাথে ই করতেছেন, তো তার সাথে অন্তত আগে দেন যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ মি, আই উড বি ভেরি ইন্টারেস্টেড টু ওয়ার্কিং উইথ ইউ ইন দিস প্রজেক্ট, অ্যান্ড আই এনশিওর ইউ দ্যাট যে আই উইল এবল টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি। সো দেখেন, এই ইয়েস দিলেন একটা কথা, আর আমি যেটা বললাম এর ভিতরে কতটুকু পার্থক্য আছে আপনারা কি ফিল করতে পারতেছেন? জি ভাইয়া। শুধু ইয়েস আনসার দিলে একটু রুক্ষ শোনা যায়, আর একটু ডিটেলসে বললে আর মনে হয় যে আপনি কাজ করলে করলেন, না করলেন মানে নিলে নে, কিনলে কেন, না কিনলে না কেন, ভাই আমি পারি। ওকে, তারপরে আবার দিছে, আমি যে বলছি ইয়েস আই ক্যান তো দিতে পারেন, যে আমি হ্যাঁ আমি করতে পারি, তাও তো একটু মোটামুটি ইয়ে হয়। আচ্ছা, তো ইয়েস এটা কোনো উত্তরই হয় না, গেল। তারপরে দিচ্ছে যে তারপর আমি যখন ওর সাথে কথা বলতেছি অন্তত ইয়েস আই ক্যান তো দিতে পারেন, উনি আবার ওখানে দিয়ে দিচ্ছে যে আই ক্যান। আচ্ছা, চলে গেল দ্বিতীয় মেসেজ। তারপরে আবার লিখছে যে আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। ওকে, তো আমি বললাম যে এটা কি জন্য দিলেন আপনি লট অফ এক্সপিরিয়েন্স? আপনার প্রোফাইলে কোনো কাজ আছে? কোনো কাজ তো নাই, আপনি নতুন, এটা প্রথম ই করতেছেন, তো লট অফ এক্সপিরিয়েন্স কিভাবে হয় আপনার? ঠিক আছে, সো আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার হচ্ছে যে কিছু প্রিভিয়াস কাজের আছে, কিংবা স্যাম্পল আছে, আমি কাজটা করতে পারবো। আপনি যদি চান তো স্যাম্পল আমি আপনাকে দিচ্ছি, দেখাচ্ছি। ওকে, তো দেখেন সেটা কথাটা, আপনি নতুন সেলার, এটা কেমন হয়? আর আপনার লট অফ এক্সপিরিয়েন্স আছেন, আপনার প্রোফাইলে কোনো কাজ নাই। ওকে, তো এটা কেমন হয়? বলেন যে হ্যাঁ আমি এই ধরনের কাজ করছি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, দিস টাইপ অফ ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড লেটলি, বা এভাবে করে আপনি বলেন। তো সে বলেছে আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স। পরে ওইটুকু দেখে আমি বলতেছি যে দেখুন রেসপন্স করতেছে না, বুঝতে পারতেছি যে কাহিনীটা কোথায়। আচ্ছা, তারপর আমি লিখলাম যে বলেন যে আর ইয়ার কোনো ই করতেছে না, তো দিচ্ছে আর দেওয়ার পরে সে বলতেছে যে আপনি আমাকে ইরিটেটিং করা বাদ দেন, আপনি আর আমাকে কিন্তু মেসেজ সেন্ড করেন না। ভাই একটা কথা বলি, হুম, এই স্টোরিটা শুনে ছোটবেলার গল্প মনে যাচ্ছে। মানে কেউ আমাকে জিজ্ঞেস করতো তোমার নাম বলো, মা শিখাই দিত, বল তোমার নাম আদ্রিতা সরকার, বলো তুমি ভালো আছো, মানে এই টাইপের স্টোরি হয়ে গেছে পুরা। ইয়েস, তো এটা তো বোঝাই যায় যে আপনি প্রফেশনাল না। হ্যাঁ, সে বলতেছে যে আপনি আমাকে ইরিটেটিং করা বাদ দেন, মেসেজ দিয়েন না। সো আপনার কাজ দিল না দিলে এটা বিষয় না। কাজ দিল না দিলে এটা বিষয় না, বাট কেউ আপনার কমিউনিকেশনে অন্তত যদি বলে যে ইরিটেটিং করতেছেন, এটা তাহলে মানে কোন টাইপ অফ কমিউনিকেশন? যদি আমি বায়ারের সাথে মেসেজিং কি হয় না হয় সব পড়ে পড়ে তাদের দেখাইছি, দেখেন এটা বায়ার প্রথমে দিছে, তারপর আমি এটা দিছি, তারপর এটা বলেছি, ওটা বলেছি, অন্তত আপনারা যদি কিছু না বোঝেন কোনো কাজের, কিছু না দিতে পারেন, অন্তত তাকে তার নাম দিবেন যে হাই, দিয়ে ওই নামটা দিবেন, দিয়ে বলবেন যে থ্যাঙ্কস মানে প্রথম যে মেসেজটা দিবেন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ মি, আই উড বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ অন দিস প্রজেক্ট। যে প্রজেক্টই হোক, আপনি কিন্তু এই কথাটা তাকে দিতে পারতেছেন না। কাজ পারেন না পারেন, তার পরবর্তীতে কিন্তু সে আপনাকে প্রশ্ন করবে যে আপনি এটা পারেন, হ্যাঁ এটা করে দিতে পারবেন, সেটা সুযোগ সৃষ্টি হলো কিন্তু, হ্যাঁ তার ভিতরে কিন্তু কমিউনিকেট করে যাইতে পারবে। ইভেন তারপরে সে মেজাজটা কোথায় খারাপ হয়েছে, তারপরে সে গ্রুপে দিচ্ছে যে কেউ কি স্যারের নাম্বারটা একটু দিতে পারবেন? ঠিক আছে, তো আমি কিন্তু আপনাদের সবকিছু বোঝাবো, সবকিছু দেখেন, আমি কিন্তু বোঝানোর সময়টাই খুব সুন্দর করে বোঝাই, বাট কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশন গুলাতে আসলে খুব বিরক্ত লাগে, যে আপনারা ওই রকম যদি অ্যাটিটিউড করতে থাকেন, বলতেছে কেউ স্যারের নাম্বারটা কি একটু দিতে পারবেন,
স্যারের সাথে খুব দরকার ছিল। ওকে, আমি আমি তাকে ভয়েস মেসেজ দিয়ে গ্রুপেই বললাম যে ফাইজলামি বাদ দেন, ঠিক আছে, কাজ পাওয়া করা এত সহজ না। আপনি এখন আমার নাম্বার খুঁজতে চাইছেন, এতদিন ধরে ক্লাস করতেছেন না। তো এই হচ্ছে বিষয়। তার মানে বুঝতে পারতেছেন যে আপনাদের মানে কারণ আছে। এটা কারণ হচ্ছে যে কাউকেই মনে করেন যে এখানে ইনক্লুড করা হয়েছে। এটা ফ্রি ট্রেনিং, ফ্রি জিনিস, আসো ভাই নিয়ে যাও, ঠিক আছে। বাট এখান থেকে সবাই কিন্তু নিয়ে যাইতে পারবে না, আমি যতই তাদের মনে করেন শেখাতে থাকি না কেন, যতই বলতে থাকি না কেন। কারণ বলতেছে আমি তো বলছি যে আমি তো আপনার মেসেজিং করার হ্যান ত্যান এগুলো দেখাইছি, পরে যখন কথা হচ্ছে বলে স্যার আমি মনে হয় ওই ক্লাসটা মিস করছি। কি বলবেন বলেন? আচ্ছা, তো এই হচ্ছে সিচুয়েশন। সে আমার নাম্বার এখন খুঁজতেছে। ওকে, নাম্বারও যদি আগেটা ছিল হয়তো চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে তো আমি তাকে দিয়েছি যে এই নাম্বারটা আমার এখন ওপেন আছে। তো এই হচ্ছে বিষয়। আমার কিন্তু আপনাদের প্রয়োজন লাগবে, তাই না? সো এটা আমার দেখলে খুবই বিরক্ত লাগে যে আমি নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, সবকিছু দেওয়ার পরও আপনার গ্রুপে এই ভাইয়ের নাম্বারটা দেন তো, এই ভাইয়ের ইমেলটা কেন আপনি সেভ করে রাখতে পারেন না? আপনার জন্য কি এখানে আপনি লোকজন রেখে দিয়েছেন? আপনি অদিতা সরকার কি আপনার জন্য সার্ভিস দিয়ে বেড়াবে? এই যে হ্যাঁ এই নাও ভাইয়ের নাম্বার, আরেকজন কি সার্ভিস দিয়ে বেড়াবে আপনার জন্য? আর আপনার কখন প্রয়োজন হবে আপনি গ্রুপে হলেও তাকে আবার ই করবেন, সবাই আপনাকে দিবে, আপনি বিশাল লাখে হুনু হয়ে গেছেন। হুম, আপনি সেভ করে রাখতে পারেন, এত কিছু করতে পারেন, এত হয়, মানে হাজার খানিক নাম্বার সেভ করা আছে। তো যাক, প্রয়োজন আমার পড়বেই আপনাদের, হ্যাঁ, এটা হচ্ছে যে বিষয়। তো কন্ট্যাক্ট ইনফো এগুলো যদি মনে করেন যে এভাবে করে দেখি যে এই করতেছে, মেজাজটাই খারাপ হয়ে যায়, কোত্থেকে আসলে এটা। আচ্ছা, তো কি এটা আমার কথা কি ঠিক আছে নাকি ভুল আছে বলেন তো? একদিন ধরে ক্লাস করতেছি, আপনার কাছে 30টা ক্লাস হয়ে গেছে, আপনি যদি এখন বসে বলেন যে স্যারের নাম্বারটা দেন, এটা হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার? আমি বুঝলাম না হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড এটা, ঠিক আছে। ওটা দেখে তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে কি রে এটা, কোন ধরনের কমিউনিকেশন করবে মানুষের সাথে, তাহলে বায়ারদের সাথে সে কোন ধরনের কমিউনিকেশন করবে, এটা মনে করেন যে আপনি বুঝতেই পারতেছেন। হ্যাঁ, যদি এখনো আমার নাম্বার খুঁজে বেড়াই আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা দেখেন আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, বিজনেস পেজ ক্রিয়েশন রিলেটেড আমরা গিগ করব। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে যারা এখানে সার্ভিসটা দিচ্ছে, হ্যাঁ, তাদের সার্ভিস গুলো দেখা যায়। এখন $10 একটা সার্ভিস দিচ্ছে, $5 দিচ্ছে, এও $5 দিচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখি যে আমরা $5 কাজটা করতে পারবো কিনা, $10 কাজটা করতে পারবো কিনা। যদি আমরা $10 কাজটা পারি, তাহলে তো আমরা একটা গিগ তৈরি করতে পারবো অন্তত বেসিক প্যাকেজ দিয়ে, যে না আমি বেসিক প্যাকেজের কাজটা করে দিতে পারবো। ওকে, এটা কি কনফিডেন্স পাওয়া যাবে না? শুধু কাজ শিখতে থাকলাম, আপনি কিন্তু কনফিডেন্স পাবেন না যে আমি আসলে কতটুকু শিখেছি আর কতটুকু সেল করব, কতটুকু এটা দিয়ে আসলে কোনো কাজ হবে কিনা। তো এই জন্য মার্কেট প্লেসের সামঞ্জস্য রেখে শিখলে আপনার জন্য ভালো হবে। বলতেছে যে আমরা কি কি সার্ভিস দেবে, সে এর এখনো একটা অর্ডার আছে, এই যে কিউইতে অর্ডার এখনো একটা আছে। আচ্ছা, সে হচ্ছে পেজ ক্রিয়েট করে দিবে, কল টু অ্যাকশন বাটন সেট আপ করে দিবে, প্রোফাইল, কভার ফটো, বিজনেস ডিটেইল এন্ড মোর। ওকে, এ বলতেছে ক্রিয়েট এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, অ্যাড, কভার, লোগো, এসইও। ওকে, এক একজন এক এক ভাবে করে এই একই ধরনের সার্ভিস বলে। এ বলতেছে পেজ ক্রিয়েশন, সেটআপ, কাস্টম ইউআরএল সেটআপ, সেটিং, কাস্টম ইউআরএল সেটআপ, দুটো দিছে। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন সেটআপ করে দিবে। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে আমরা যে $10 $5 যদি কাজটা আমরা করতে চাই বা একটা গিগ তৈরি করতে চাই, তাহলে আমাদের এই কাজগুলো অ্যাটলিস্ট শেখা লাগবে। আমরা 2টা 3টা গিগ দেখলেই তো ওর ভিতরে বুঝতে পারবো একটা এদিক ওদিক করে সবাই একই জিনিস লিখছে। আচ্ছা, তো এই সিটিএ বাটন মানে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কোনটা জানেন? না না ভাইয়া। ডাইরেক্ট মেসেজ, ডাইরেক্ট কল দেওয়ার বাটন গুলো। হুম 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 তো দেখেন, আমরা যদি কল টু অ্যাকশন বাটন বলি তাহলে হয়তো অনেকেই বুঝতে পারতেছে না, কিন্তু এখন দেখে সবাই বুঝতে পারবেন যে এটা ভাই এটা শিখাচ্ছেন আপনি। আচ্ছা, ভাইয়া তো পেজে থাকে মেসেজ, কল, এগুলো মানে উপরে বাটন গুলো যে সেট করা লাগে, ফলো,
লাইক এগুলো জি আপু লাইক ওগুলো তো ব্রাইট ওয়াল থাকে, আর কল টু অ্যাকশন বাটন সেট আপ করে দেওয়া যায়, মেসেজে কিংবা কল নাও, অর্ডার নাও, শপ নাও, বাই নাও, অর্ডার অফার, হ্যান ত্যান, এটা ওটা সেট করে দেওয়া যায়, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। তো দেখেন এরা এই ধরনের সার্ভিস গুলো দিচ্ছে, $5 নিচ্ছে। আচ্ছা, $5 বিষয় না, আপনার প্রথম ভাবে কাজ পাইতে গেলে কাজটা দুইটা চারটা রিভিউটাও আপনার প্রয়োজন। হ্যাঁ, এই $10 নিচ্ছে, সেই একই কাজ করবে। তো একই কাজ করে একজন $10 নিচ্ছে, একজন $5 নিচ্ছে, অন্যান্য আরো ইয়ে আছে। এখান থেকে গেলে আপনার সবই দেখতে পারবেন, কোন দেশের সেলার, কি 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 বিষয়ে, বাংলাদেশের। আচ্ছা, কোন দেশের, বাংলাদেশ, বাংলাদেশের শেয়ারের দিকে ঢুকে যাচ্ছে, বাংলাদেশের। আচ্ছা, তো আমাদের কম্পিটিটর কিন্তু আমরা লোকাল সেলার গুলা, লোকাল সেলারদের সাথে কম্পিট করবো আর কি, আমরা তাদের কেই ফলো করার চেষ্টা করব। এই বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, পেজ ক্রিয়েট করে দিবে। এটা কিন্তু একজন আমেরিকানেরও এই ধরনের গিগ আছে, একজন ইউরোপের লোকেরও কিন্তু এই গিগ আছে, বাট তারা হচ্ছে যে দেখা গেলো পার আওয়ারে তো আপনার $20 নিল, $15 নিল। ঠিক আছে, আমরা দেখেন একই ধরনের কাজ তারাও সার্ভিস দিবে, আপনারাও সার্ভিস দিবেন, কিন্তু তাদের সাথে আমরা বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ দিই। এ হচ্ছে যে টপ সেলার। ওকে, কি করবে দেখি আমরা একটু, কোন দেশে তাহলে দেখলে বুঝতে পারবেন আপনারা। এর কত, স্টার্টিং কত দেখেন তো? $80 $80 এর স্টার্টিং কত? $80। 80 ওকে, এখনো দেখেন দুইটা অর্ডার এর আছে। এ কি করবে? বেসিক পেজ সেট আপ করে দেবে, বেসিক কভার, বিজনেস ডিটেইল, একই কাজ করতেছে না? পার্থক্য আছে? হ্যাঁ, কাভারটা কি আমরা নিজেরা তৈরি করে দিতে হবে নাকি ও দিয়ে দিবে এরকম কিছু? আচ্ছা, ওইটাই আমি বলতেছি, সমস্যা নাই। তো দেখেন এরা কিন্তু দেখেন একই ধরনের সার্ভিস দিচ্ছে না, জি ভাইয়া। আর একটু কমও দিচ্ছে, আর একটু কমেও দিচ্ছে মনে করেন। মানে কোন দেশ আমরা দেখি, এই জার্মানির। ক্লিয়ার? সো তাদের সাথে আমাদের তুলনা করতে গেলে তো হবে না। আমরা নর্মালি এটাই অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি, আমরা হচ্ছে যে আমাদের কম্পিটিটর কারা বুঝি না, যে আমরা কাদের সাথে কম্পিট করব, কাদের সাথে কি করব। এ দেখেন $35 নিচ্ছে, এও মনে হয় বাংলাদেশে, তারপরেও $35 নিচ্ছে, স্টার্টিং এ $35। ঠিক আছে, তো আপনি $35 নিচ্ছে, আপনি মনে করেন যে 60, দেখেন আমরা যদি আপনি বিজনেস পেজ দিয়ে আপনি মনে করেন বিজনেস পেজের, আমরা যেটা করি ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো, আমরা ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে যে গিগ গুলো আসবে, সব মানুষ কি করে, এখান থেকে মনে করেন যে 4টা 5টা ওপেন করবে, করে একটা নিজের মতো গিগ তৈরি করে ফেলবে। ঠিক আছে, তো দেখেন এরা মনে করেন যে এখানে দেখতেও কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে। যার $80 ওর এটা ভিতর না গেলেও চোখের দেখায় কিন্তু ভালো লাগতেছে, আর $35 যাত্রা ইজি বিজি কেমন জানি অত অ্যাট্রাকটিভ লাগতেছে। দেখতেও ওটা তো সার্ভিসের বিষয় আছে, সার্ভিসের বিষয় আছে, হ্যাঁ সার্ভিসের বিষয় তো অবশ্যই আছে। একই জিনিস আপনি যেটা বলছেন, সার্ভিসের বিষয় তো আপনি না কিনলে না খেলে তো বুঝতে পারছেন, তাই না? আমরা যে দেখতে পাচ্ছি এই যে ওরা যেটা করেছে, যে এটা কি বানাতে হবে তো আমাদের, না এটা কি গিগ? এই যে ফেসবুক এখানে দেখা যাচ্ছে এইগুলা একটা গিগ, একটা গিগ, এগুলো তো আমি বলেছি, এগুলো একটা গিগ। এই গিগ কি জন্য প্রয়োজন এটা তো আমি বলেছি। গিগ আপনার as like as আপনি মনে করেন একটা বিলবোর্ড বানাই রাখছেন, যে আপনি এই বিলবোর্ডটাই যেভাবে দেখা যাবে এই জিনিসটা আমাকে করতে হবে তো, না এখানে আমি কিরকম ভাবে থাকবো, কি কি থাকবে ওখানে লেখা, না? হ্যাঁ, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন, এরকম 7টা গিগ তৈরি করতে পারবেন। একটা প্রোফাইল থেকে 7টা গিগ তৈরি করা যায়। ওকে, 7টা ডিফারেন্ট সার্ভিস আপনি এভাবে করে তার মানুষের সামনে তুলে ধরতে পারবেন। ঠিক আছে, আপনি মনে করেন পিঠা তৈরি করেন, তো আপনার বললে তো 7টা আইটেমের পিঠা আপনি বিক্রি করতে পারবেন। ওকে, আবার আপনি মনে করেন যে একই গিগের ভিতরে আপনি 2টা 3টা আইটেম যুক্ত করেও দিতে পারেন। হ্যাঁ, যে শুধু তেলে ভাজা, আপনি এটা মনে করেন গিগ তৈরি করলেন তেলে ভাজা পিঠা। হ্যাঁ, স্পেসিফিক করলেন না যে তেলে ভাজা এটাই তেলে ভাজার এই পিঠাটাই আমি বিক্রি করতেছি। আবার কেউ বলতেছে না তেলে ভাজার আমি চন্দ্রকুলি পিঠাটাই বিক্রি করতেছি। ওকে,
ওকে। তো এরকম আর কি। কেউ বলতেছে আমি চন্দ্রকুলিটাই বিক্রি করি তেলে ভাজার ভিতরে, সে লিখতেছে আমি চন্দ্রকুলি পিঠা বিক্রি করবো, কেউ আপনি দিলেন যে আমি তেলে ভাজা। হ্যাঁ, বুঝতে পেরেছি। ভাইয়া পিঠার কথা না বললে হইতো না? হ্যাঁ হ্যাঁ, পিঠার এক্সাম্পলটা না দিলে ভালো হইতো না? এখন পিঠা কই পাবো? খাদিজাপুর খাইতে ইচ্ছে আপু খাইতে মন চাইছে। না আর তুই যে উদাহরণটা স্টোরিতে ছবি দিয়ে রাখিস তারবেলা মানুষের কষ্ট লাগে না না রে? না পিঠার এটা ওইটা আসলে কালকে প্রোফাইল সরি ফেসবুকে দেখলাম যে একটা পিঠা পার্ক করেছে আর কি আমার যশোরের একজন, এই জন্য আর পিঠার উদাহরণটা দিলাম আর কি, মাথার ভিতরে ঘুরতেছিল। তো জাস্ট এই ধরনের আর কি বিষয়। ভাইয়া একটা কোশ্চেন ছিল, করি? বলেন। সেটা হচ্ছে যে আমরা যেরকমই পারি না পারি একটা পেজ ক্রিয়েট করতে, আপনি আমাদেরকে কি একটা কমপ্লিট পেজ ক্রিয়েট করা দেখাই দিবেন? সেটা দেখাবো এবং আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন নিজের জন্য, এবং সেই সার্ভিসটা অন্য মানুষের জন্য, বাইরের জন্য সেলও করতে পারবেন। প্রফেশনালি করতে গেলে তো আমাদের আরো জানতে হবে, আরো ভালো করে বুঝতে হ্যাঁ, হবে। প্রফেশনালি জানতে গেলে আসলে কি লাগে, প্রফেশনালি আপনারা অনেকেই জানেন বিষয়টা, বাট প্রফেশনাল ওয়েতে জানা লাগে, বুঝতে পারছেন? যে আমি এটা এখন যদি আমি বলি যে $10 ভিতরে আপনার কাজটা করতে হবে, আমি কতটুকু করে থেমে যাব? দেখেন $10 ভিতরে আপনারা সবাই ভাবতেছেন যে তার কাভার ফটোটা ডিজাইন করে দেওয়া লাগবে, বাট তার কাভার ফটো কিন্তু ডিজাইন করে দেওয়া লাগবে না, কারণ আপনার কাজ না কিন্তু কাভার ফটো ডিজাইন করা। কাভার ফটো ডিজাইন করা হচ্ছে যে ডিজাইনারদের কাজ, ঠিক আছে? তো আপনার খাবার ফটো ডিজাইন করার টেনশন নাই। যদি কোনো বায়ার বলে যে আমার খাবার ফটো ডিজাইন করে দিতে হবে, আপনি যদি খাবার ফটো ডিজাইন করতে পারেন, দেন এই একটা খাবার ফটো ডিজাইন করার জন্য আরো $10 আপনি তার কাছে চার্জ করবেন, যে আমি $10 লাগবে খাবার ফটো ডিজাইন করে দিতে পারে, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এখন আপনার দেখেন খাবার ফটো ডিজাইন করবেন $10, আপনার লোগো ডিজাইন করবেন ধরলাম যে $10, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতেছেন ধরলাম যে $10, $30 কাজ। আপনি যদি একবারে বলেন যে সেখানে $20 করলেও মানুষ মেনে নেবে, আপনি যদি বলেন যে এই পুরো সার্ভিস আমি $5 দিব, তাহলে কেউ কিনবে বলেন তো? না, একটু বেশি বেমানান দেখা যাবে, বলবে যে লো রেট, মানে সার্ভিসটাও লো হবে। ওকে, সো এই যে বিষয়গুলো বুঝতে হবে, আমার কোন জিনিসের জন্য আমি দাম নিব, এই ডেসক্রিপশনের কথা বলতেছি, যে ডেসক্রিপশনটা যদি বায়ার আপনাকে দিয়ে দিবে, আপনার যদি লিখে দিতে হয় তো ডেসক্রিপশনের জন্য আপনি তাকে $10 চার্জ করতে পারেন, $5 চার্জ করতে পারেন, যে না ডেসক্রিপশন লিখে আমাকে আবার করতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, আমরা মোটামুটি অনেক কিছু এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি, বুঝে গেছি, কিন্তু বোঝার চেষ্টা করতেছি অনেকেই। আমরা এখন পুরোপুরি কাজে যাই। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেসিক প্যাকেজের ভিতরে সেটা কি দেন, এই সব থেকে বেশি দিচ্ছে, মানে বেশি, এজন্য আমি এটাকে দেখাচ্ছি আপনাদের। ওকে, এরা সব একই বিষয়। আচ্ছা, এর কি করতেছে, পেজ ক্রিয়েট করে দিচ্ছে, সেটআপ করে দিচ্ছে, ভালো কথা, বিশাল কাজ করতেছে। কাস্টম ইউআরএল সেটআপ করে দিচ্ছে, সেটিং সেটআপ করে দিচ্ছে, কল টু অ্যাকশন বাটন সেটআপ করে দিচ্ছে, $5 নিবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই $5 কাজটা শিখবো, এবং এই $5 দিয়ে আমরা একটা গিগ তৈরি করবো। সমস্যা কি? আচ্ছা ভাই, পাই না পাই, আমার গিগ তো থাকুক। কাস্টম ইউআরএল বলতে কি মানে ইউজার নেম দিয়ে একটা ফেসবুকের একটা পেজ নাকি? বুঝলাম না কাস্টম। বুঝবেন না তো, কাস্টম ইউআরএল তো আমি এখনো বুঝাই নাই। স্ল্যাশের পরে যে নামটা থাকে, এই যে এখন যাচ্ছি .com স্ল্যাশের পরে যে নামটা থাকে ওইটাই তো কাস্টম ইউআরএল। বুঝি না, মানে facebook.com/ তারপর যে নেমটা থাকবে সেটাই তো কাস্টম ইউআরএল। facebook.com/ দিয়ে মনে করেন যে আপনার দেন যে হক আইডি সার্ভিসেস, দেখবেন যে আমার হক আইডি সার্ভিসেস এর পেজটা আসতেছে, এটা হচ্ছে কাস্টম ইউআরএল। এটা কাস্টম করে নেওয়া লাগে, যখন আপনি পেজ ক্রিয়েট করবেন তখন এই ইউআরএলটা থাকে না, সেটাকেই বলতেছে কাস্টম ইউআরএল। ওকে, তো এখন আমরা ওই সার্ভিসটা গুলা দেখবো, এবং আমরা ফাইবারের সাথে সামঞ্জস্য রেখে শেখার চেষ্টা করতেছি। তার মানে আপনি যদি বোঝেন যে আপনি এই কাজগুলো করতে পারেন, তার মানে আপনি আপনার রেটটা বুঝতে পারতেছেন যে অ্যাটলিস্ট $5 $10 আমি একটা গিগ তৈরি করতে পারবো শুধু বেসিক প্যাকেজ দিয়ে। পারবেন না? আচ্ছা, এবং আমি যদি শুধু ফেসবুকে মনে করেন সেই যদি আমি বিজনেস পেজ তৈরি করা দেখাই দিতাম আপনাদের যে এটা করবেন এটা করবেন এটা করবেন, আপনারা কিন্তু করার পরে ফুল শেখার পরেও বুঝতে পারতেন না যে আসলে আমি কতটুকু শিখলাম আর এই সার্ভিসটা আমি কতটুকু দামে বিক্রি করব। এই জন্যই কিন্তু এত কথা বলা
এগুলো কি আপনার উপকার হচ্ছে না উপকার হচ্ছে না, মানে আপনার ফিল করতে পারতেছেন? জি ভাইয়া, জি ভাইয়া। অনেক কোর্স উপকার হচ্ছে ভাইয়া। আচ্ছা, কারণ এগুলাতেই বিষয় মানুষ আটকে থাকে আসলে। প্রফেশনালিজমের ভিতরে কাজ অনেকেই শেখায়, বাট কাজ না পাওয়ার কারণগুলো হচ্ছে যে এটাই, যে সে নিজে বুঝতে পারে না, কনফিডেন্স গ্রো হয় না। তো আপনি যদি মনে করেন এই কাজটা করতে পারেন, আমি বলবো যে আপনি একটা গিগ তৈরি করেন, আপনি সার্ভিস দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। ওকে, আচ্ছা। তাহলে ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য আমাদের ফেসবুকে আমরা চলে যাই। সবাই জানেন যে আমরা তাহলে প্রথমে আমরা যেটা করব, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করব। ওকে, পেজ সেটআপ করব। আমরা এই কি বলে এটা, এই সেলারের এই দেখুন 73টা অলরেডি অর্ডার পাইছে এই গিগ থেকে। তো এর এই বেসিক প্যাকেজটা আজকে শেখা শেষ করব। বেসিক প্যাকেজ যখন শেষ হবে তখন আমরা স্ট্যান্ডার্ড কে দেখার চেষ্টা করব, স্ট্যান্ডার্ডে সে কি ধরনের দিচ্ছে, ওকে, সার্ভিস দিচ্ছে। তারপর আমরা প্রিমিয়াম দেখবো যে প্রিমিয়ামে কি দিচ্ছে। যখন আমরা দেখবো যে না এই সকল কাজগুলো আমরা প্রিমিয়াম মতো পেরে গেছি, তার মানে বুঝতে হবে যে মোটামুটি আমরা এই রিলেটেড সার্ভিসটা দেওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। ক্লিয়ার? ভাইয়া আমি দুইটা প্রশ্ন করি, খুবই বোকা বোকা টাইপের। বলো, করেন। একটা প্রশ্ন হচ্ছে যে মানে কেউ যদি খুব নরমালি শখের বসে একটা ফেসবুক পেজ অলরেডি তার খোলা আছে, মানে জিনিসটা হচ্ছে চালু না, কিন্তু আমরা যে এখন এখানে শিখবো প্রফেশনালি, শেখার পরে ওইটাকে ডেভেলপ করা যাবে না, ওই এক্সিস্টিং পেজটাকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রথমে বেসিকটা দিয়ে গিগটা খুলবো, তারপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড শিখবো, প্রিমিয়াম শিখবো, ওই দুইটা তো পরে সেম গিগেই আমরা অ্যাড করতে পারবো, আলাদা করে তো আবার গিগ খুলতে হবে না? না, একটা গিগের আন্ডারে আপনি 3টা প্যাকেজ সেট করতে পারবেন। বাই ডিফল্ট একটা থাকে, আরো 2টা আপনি ওপেন করে দিতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক মানে আছে। আপনি যদি মনে করেন আমি শুধু একটা সার্ভিস দিতে পারেন, আপনি যদি মনে করেন যে আমি 3টা সার্ভিস বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম দিব, সেটা ওপেন করে নিতে পারেন। এরকম হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা আমাদের পুরাতন ভার্সনে আছে আর কি, এখান থেকে দেখাইলে বিষয়টা স্টেপ স্টেপ ভালো করে দেখা যায়। এই জন্য গত ব্যাচে ওইটা আমি এই জন্য করে দেখাইছিলাম। বাট আরেকটা বিষয় হচ্ছে যে কি বলে ওটাকে, এই জন্য নতুন যে ইয়েটা আছে, ফেসবুক নিউ যে ভার্সনটা আছে, ওটা তো আমরা দেখবো, এবং ওটাতে গেলে এমনি আপনারা বুঝে যাইতে পারবেন যে আপনাদের কি কি করতে হবে। তো দেখেন, আমাদের কথা বলেছিলাম আমি যে আমাদের আগে কিন্তু কাজ ছিল কোথায়, আমাদের আগে কাজ ছিল এই যে হোমে যাওয়া, আমার প্রোফাইলে যাওয়া, মেসেজে যাওয়া, আর হচ্ছে লগ আউট করে দেওয়া, তাই তো? এই তো কাজ ছিল ফেসবুকে আমাদের, তাই না? আর কেউ কেউ এখান থেকে আমরা একটা কাজ করছি যে পেজ ক্রিয়েট করেছি কিংবা গ্রুপ ক্রিয়েট করেছি, কোন কাজের জন্য এমনি শেখার জন্য করেছি। বাট আমরা এখন যে কাজ করব বিজনেস পারপাসে ফেসবুকের কোন গুলা প্রয়োজন, বিজনেস পারপাসে এই যে এটা হচ্ছে ফেসবুকের বিজনেসের জায়গা, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট। ক্লিয়ার? দেখেন এই সবগুলো যদি বিজনেসের সাথে সম্পর্কিত না, আমাদের শেখার জায়গাটা এখন আপনার ধরে নেন এইটাই। আমরা এই হোমে আপনি কি করলেন, মেসেজে কি করলেন, এগুলো আমরা না, আমাদের জায়গা হচ্ছে এই জায়গা, এই যে ক্রিয়েটেড পেজ। প্রথমে আমরা পেজ শিখবো, অ্যাড শিখবো, গ্রুপ, ইভেন্টের বিষয়গুলো তো আমরা মোটামুটি জানেনি, ভিডিও দেখে নিলে হবে, ইভেন্ট সেট আপ করা। আচ্ছা, তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট অপশনে আসবো, তারপরে এই যে পেজের উপরে ক্লিক করলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে, মানে হওয়ার একটা চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। সবাই জানেন, অনেকেই যারা জানেন না তাও দেখেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখান থেকে 2টা অপশন আসে যে ব্র্যান্ড, বিজনেস আর ব্র্যান্ড, কমিউনিটি আর পাবলিক ফিগার। ওকে, আপনার বিজনেস আর ব্র্যান্ড বা কমিউনিটি আর পাবলিক ফিগার কোনটা আপনি চুজ করতেছেন। তো কমিউনিটি বা পাবলিক ফিগার রিলেটেড আমাদের কাজ খুবই কম, আমাদের ম্যাক্সিমাম বিজনেস এন্ড ব্র্যান্ড রিলেটেড। কমিউনিটি এন্ড পাবলিক ফিগার মানে পাবলিক ফিগার কারা বলেন তো? সেলিব্রিটিরা। তো আমাদের এই ধরনের মাথা ব্যথা নেই, এরা আপনাদের দিয়ে কাজটা করানোর সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, জাস্টিন বিবার, সেলেনা গোমেজ, লেডি গাগা, এরা কি আপনাদের সাথে যোগাযোগ করার সম্ভাবনা খুবই কম ফাইবারের থ্রু। এই জন্য আমরা এটা দেখব, ম্যাক্সিমাম কাজ থাকবে আমাদের এখানে। কেন ভাইয়া, আমাদের দেশের অনন্ত জলিল তো করতেই পারে। হ্যাঁ, আমাদের অনন্ত জলিল ভাইয়া তো করতেই পারে। না, ওনারা তো অলরেডি ওদের লোক আছে তো, পিয়া আছে না
হ্যাঁ উফ, পার্সোনাল ওদের পেজ আর সবই আছে। তাহলে কি লাভ হবে শিখে ভাই বলেন? বড় ভাই যদি যোগাযোগ না করে ওদের দায়িত্ব মানে আপনি ওই যে করবেন মডারেটর হিসেবে সেখানে জব পাবেন, ক্রিয়েট করে ফেললেই তো অনন্ত কাজ না। জলিল টিআইপি অনন্ত জলিল লিখে সার্চ দিস পাওয়া যাবে। ব্লু টিক মার্কা। আচ্ছা, তো দেখেন আমরা এই যে গেট স্টার্ট বিজনেস অর ব্র্যান্ডের থেকে গ্রেট স্টার্টে গেলাম, তারপর এখান থেকে আমরা এটা বলতেছি বিজনেস পেজ নেম আপনি সিলেক্ট করে দেন, আমি এখানে দিলাম। ওকে, আমি মনে করেন এটা দিয়ে একটা পেজ তৈরি করব। এটা অলরেডি সরি এখানে বড় হাতের এভাবে করে দেওয়া যাচ্ছে না, আইপি। ওকে, বলছি যে অফিসিয়ালের ওটা ছোট হাতে দিয়ে জন্য। আচ্ছা দিলাম। তাও কি বলতেছে দ্য নেম অফ ভাইয়া আইটি তাহলে এটা আইটির জায়গায় ইট মনে হচ্ছে, হক ইট অফিসিয়াল। আইটি মনে না হচ্ছে ওইটা না। তো এটা আমি করতেছি, এটা সিস্টেম করতেছি। এই যে জন্য আমি এই যে আমার পেজটাতে আমি এইভাবে করে লিখছি, দেখাচ্ছি এই যে হক আইটি সার্ভিসেস, যাতে ইট মনে না হয় এই জন্য এই যে এটা ড্যাশ ব্যবহার করেছি। এখন বিভিন্ন সিস্টেম আছে করে ওটা করা যায়, ওরা একদম নেম ইয়ার সাথে মিল হলে এটা নিতে চায় না। কি ব্যাপার আমার নেটে এই ফেসবুকে আসলে নেট এরকম স্লো স্লো হয়ে যায়, বুঝতে পারেন ব্রাউজার দিয়ে করা যায় না। আচ্ছা, এটা এইভাবে করে আমরা ইটি করে নিতে পারবো, সমস্যা নাই। বাট আমরা এখন এটা দেখি যে এরা কি সমস্যা দেখাচ্ছে। বলছি দ্য নেম ইজ ইনভ্যালিড, এই নামটা কারোর আছে মেবি, হ্যাঁ নামটা কারোর আছে। আচ্ছা এটা নিচ্ছে। ওকে, তো আমরা এটা দিয়ে দিলাম আপনাদের ব্যাচের নামে, মনে করেন একটা পেজ খুলে ফেললাম, সমস্যা কি। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ক্যাটাগরি কি রিলেটেড হবে। আচ্ছা আমরা মনে ধরুন যে এটা এডুকেশন রিলেটেড, আচ্ছা দিয়ে দিলাম এডুকেশন রিলেটেড। তারপর এখান থেকে কন্টিনিউ। ভাইয়া বায়ার যে নামটা দেবে ওটা যদি ইনভ্যালিড দেখায় তখন আমরা কি করব? ওটা বায়ারকে নক করতে হবে, এটা স্ক্রিনশট দিবেন, দিয়ে পাঠিয়ে দিবেন যে এই দেখেন এটা যে ইনভ্যালিড দেখাই, ঠিক করে দেন। এগুলা কাজে আপনি তো ডিসিশন নিতে পারবেন না, বুঝতে পারছেন? এই জন্য আমি এই যে আইডিটা লিখছি এইভাবে করে, এখানে একটা ড্যাশ ব্যবহার করা লাগতেছে, না হলে এটা নিচ্ছে না, বুঝতে পারছেন? সেরকম বিভিন্ন সিস্টেম আছে করে এটা করা যাবে। এখন তো বোঝা যাচ্ছে যে হক আইটি, তাই না? জি। ওকে, তো এইভাবে করে বিভিন্ন সিস্টেম করে ব্যবহার করতে হবে। আর যদি না পারেন তাহলে বায়ারকে করতে হবে যে ভাইয়া সরি হচ্ছে না তো, হ্যাঁ কি করা যায়। আচ্ছা, তো এখান থেকে দেখেন আমরা পেজ ক্রিয়েট করার জন্য বলতেছে যে আপনি আপলোডে প্রোফাইল পিকচার, এগুলো তো সবাই পারবেন। আমরা আপলোড করি প্রোফাইল পিকচার। দিয়ে দিলাম। তারপর বলতেছে আপলোডে কভার ফটো, তো আমরা এখান থেকে একটা কভার ফটো সেট আপ করে দিয়ে এটা দিয়ে দিলাম মনে করেন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আল্লাহ এই কাজের জন্য আমাদের হায়ার করবে। হ্যাঁ করবে, এটা অ্যাস্ট্রোনিস্ট হওয়ার কিছু নাই, বুঝতে পারছেন? শুধু কি মনে করেন যে আমাদের কাজ করাবে, আমি বলছি যে আমার একটা অর্ডার দেন অন্তত, না হলে আমি কিভাবে বসবো,
তো তার জন্য $10 অর্ডার দিয়ে বসে আছে। তো আপনাদের এটা কাজ করাবে, $10 দিবে, এদের জন্য এত মাথা ব্যথা নেই, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এমনও হয়, অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন যে অনেক ক্ষেত্রে এমনও হয় যে সে বলতেছে আচ্ছা কাজ করাবো, কোনো কারণে এটা কাজে বিজি আছে, বলে যে আচ্ছা ঠিক আছে এখন আর করাচ্ছি না, আপনাকে পেমেন্ট করে দিবে, আপনার এত টেনশন নাই। ওকে, তো টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, তো দেখেন আমরা মোটামুটি একটা পেজ তৈরি করে ফেলেছি। এই যে পেজ ক্রিয়েশন আমাদের শেষ। আমরা এখানে আবার সুইচ করে আমরা একটু ওই ইয়েতে যাই, ক্লাসিকেই যাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে সার্ভিসটা এই ইয়েটা দিচ্ছিল এই ছেলে, যে পেজ ক্রিয়েশন, ওকে, সেই পেজ ক্রিয়েশন কিন্তু আমরা করে ফেলেছি, পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন সামান্য কিছু সেট আপ করতে হবে, কাস্টম ইউআরএল তৈরি করতে হবে, কল টু অ্যাকশন বাটন সেট আপ করে দিতে হবে, আর সেটিংসটা ঠিক করে দিতে হবে। ওকে, ভাইয়া ইউআরএলটা কি? ইউআরএল এর এটা তো দেখাবো, কাস্টম ইউআরএল কিভাবে সেট করতে হয়। আচ্ছা ইউআরএল কি ফুল মিনিং জানতে চাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, এই যে ফুল মিনিংটি নিয়ে জন্য কোনো টেনশন নাই। আমি বলেছি যে এখানে কোনো কিছু আপনার মুখস্থ রাখার দরকার নেই, আপনি গুগলে যে শুধু লেখেন যে ইউআরএল, ইউনিফর্ম ওকে, সেটা করতে পারবো। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওকে, ইউআরএল এর ফুল নেম। তো দেখা হলো যে এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি রাখলে বুঝতে পারবেন যে ইউআরএলটা কি। আচ্ছা, ওকে, তো দেখেন এটা মোটামুটি পেজ ক্রিয়েশন করে ফেলেছি। আমরা এখন বলতেছি কল টু অ্যাকশন বাটনটা আমরা সেট আপ করে ফেলি। এটা খুবই কষ্টকর একটা কাজ তারা করতেছে, যার জন্য তারা $10 নিচ্ছে, $5 নিচ্ছে। আপনারা কি এটা করতে পারবেন? না, করতে পারবো না, কারণ এটা কল টু অ্যাকশন বাটন সেট আপ করা খুবই কষ্টকর বিষয়। দেখেন এখানে অ্যাড এ বাটন, এটাতে আসতে হবে, অ্যাড এ বাটন, এটাকেই বলে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? সবাই আপনারা এটা করেছেন। ওকে, তো এখান থেকে বিভিন্ন অপশন দেখায় যে আপনি কি ধরনের কল টু অ্যাকশন বাটন সেট আপ করতে চাচ্ছেন। কন্টাক্টে আসেন, কন্টাক্ট আস, সাইন আপ, ইমেইল, হোয়াটসঅ্যাপ, কল নাও। বুকে আসেন, সব বুক নাও। লার্ন মোরে আসেন, ওয়াচ ভিডিও, লার্ন মোর, শপ নাও, ভিউ গিফট কার্ড, অর্ডার ফুড, ঠিক আছে? যে কোনো কিছু আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন, ফলো করার জন্য দিতে পারেন আপনি। হ্যাঁ, তারপরে আপনার ইউজ অ্যাপ, প্লে, এই যে প্লে গেম, মানে গেম রিলেটেড ইস্যুর জন্য আপনি এই ধরনের কল টু অ্যাকশন বাটন রাখতে পারেন, যদি গেমিং পেজ হয়। ভাইয়া এটা কি একাধিক সিলেক্ট করা যাবে? না, একাধিক সিলেক্ট করতে পারবেন না, দুইটা হয়। এইভাবে অ্যাড করা যায় এটা জানতাম না, কিন্তু আমার পেজে এখন দেখি একটা অপশন আছে সেন্ড মেসেজ, ওটা সিলেক্ট করে পিকগুলো আপলোড দিলে তখন ওই অপশনটা আসে। আচ্ছা, সেন্ড মেসেজ ওটা বাই ডিফল্ট থাকবেই, কোনোটা না থাকলেও সেন্ড মেসেজ থাকবে। যেন সেন্ড মেসেজ আপনাদের সিলেক্ট করার কোনো দরকার নেই, এটা বাই ডিফল্ট থাকবে। ওকে, আমরা এখানে দিলাম মনে করেন কল নাও, ভালো কথা, আমরা কল নাও দিয়ে এটা দিয়ে দিলাম। তো কল নাও করতে গেলে কি লাগবে? আপনার অবশ্যই মোবাইল নম্বর থাকা লাগবে, তাই না? বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া এই কি ভাইয়া? আচ্ছা, আমি এখানে মনে করেন যে একটা মনে করেন ইউএস এর নাম্বার দিয়ে দিই। ওকে, ইউএস এর নাম্বার তো আমি এখন খুঁজে পাবো না, কই পাবো আমি? এখান থেকে আপনারা যে কোনো জায়গায় যে কোনো কিছুতে আপনার যদি ফেক নেম তৈরি করা লাগে, ফেক অ্যাড্রেস লাগে, তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন যে ফেক, ওখানে বাংলাদেশের নাম্বারও দিতে পারবো, আমি জাস্ট এটা দেখাচ্ছি যে এর কাজটা কি। এই জন্য ফেক নেম জেনারেটর এটাতে গেলাম। তো এই যে ফেক নেম জেনারেটর, আপনার এখান থেকে ইচ্ছা করলে ফেক নেম জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে? এখানে একটু করে আসবে ফেক অ্যাড্রেস জেনারেটর, অনেক ক্ষেত্রে করা লাগে অ্যাড্রেস, এটা ওটা এটা করা লাগে। তো দেখেন এই যে ডানিয়া সি জনসের একটা একদম পুরো অ্যাড্রেস সহ, তার ব্লাড গ্রুপ, এই যে এসএসএন নাম্বার, তারপরে ফোন নাম্বার, হ্যাঁ, তার মনে করেন যে বার্থডে কবে, সে কতটুকু বয়স, কি কি, সব চলে আসতেছে, ঠিক আছে? ভিসা নাম্বার। ভাইয়া আমাদেরকে যারা কাজ দিবে তারা কি তাদের ইনফরমেশন দিয়ে দিবেন নাকি আমরা ফেক কিছু অ্যাড করে দেব? না, তারা তার ইনফরমেশন দিয়ে দিবে, সমস্যা নাই। আমি ওইটাই বলছিলাম যে আমরা কি ওয়েতে চাবো সেটা আমরা পরবর্তীতে দেখবো, হ্যাঁ, যে ইনফরমেশনটা কিভাবে চাইলে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন হয়। মানে একটা পেজ তৈরি করতে কি কি করা লাগে, একটা বেসিক সার্ভিস দিতে গেলে
সেই রিকোয়ারমেন্টটা জানা লাগবে এবং সেটা কেউ নেওয়া লাগবে। ওকে, এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো, সমস্যা নাই। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে একটা ফোন নম্বর তাহলে নিয়ে নিই। ফোন নম্বর এগুলো সবই বায়ার দিয়ে দিবে, না হলে আপনি এরকম একটা ফেক নাম্বার দিয়ে দিবেন, বলবেন যে চেঞ্জ করে নেন পরে। কারণ সে আপনাকে বলছে যে এখানে কল টু অ্যাকশন বাটন সেট আপ করে দিতে। হ্যাঁ, তো আপনি তার জন্য বসে থাকবেন না যদি কোনো কারণে ফোন নম্বর না দেয়। তো আপনার হ্যাঁ, এখন ফোন নম্বর না দিলেও কিন্তু তার ওয়েবসাইটের ঠিকানা দিতে পারে। সে ওয়েবসাইট থেকে বলতে পারে যে আপনি আমার ইনফরমেশন গুলো ওয়েবসাইট থেকে নিয়ে নেন। আচ্ছা, কেউ যেন ই করতেছে, দেখে আসি। ইন্দ্রাণী মজুমদার। আচ্ছা, তো এখান থেকে আমরা ফোন নম্বরটা নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। যখন কনফিগার হয়ে গেছে এখানে আমরা ফিনিশ করে দিলাম। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের কল নাও বাটনটা সেট আপ করা হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে বাটনটা টেস্ট করে দেখতে পারবো, হ্যাঁ, যে এটা কাজ করতেছে কিনা। আপনারা এখান থেকে টেস্ট করে দেখতে পারবেন কল দিয়ে ই করে। আচ্ছা, এটা কাজ করবে। তারপরে এখান থেকে আরো কিছু বিষয় আছে। তো এখানে আমরা বাই ডিফল্ট একটা করেই দেখতে পারবো, কিন্তু দেখেন আমরা যদি ভিউয়ার এন্ড থেকে দেখি, আপনারা এই পেজটা যদি ভিউয়ার কিভাবে দেখতেছে, এটা কিন্তু আমি পেজটা তৈরি করেছি, আমি অ্যাডমিন প্যানেল থেকে এই পেজটাকে এইভাবে দেখতেছি। আপনারা কোন পেজে এইগুলো দেখতে পান নিজের তৈরি করা পেজ ছাড়া? না, উপরের বার না। তো ভিউয়ার এটা কিভাবে দেখবে, দেখেন এখানে দুইটা অপশন থাকবে, তার কল নাও এবং সেন্ড মেসেজ। এখান থেকে আমরা কি ভিউ অ্যাজ ভিউয়ার, কই ভিউ অ্যাজ ভিউয়ার, এই যে ভিউ অ্যাজ ভিউয়ার, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে একজন ভিউয়ারও কিভাবে আমাদের পেজটা দেখবে। বা আপনি একটা নতুন আইডি দিয়ে ঢুকেও এটা দেখতে পারেন। ঠিক আছে, আপনাদের এটা আমি লিংক দিয়ে দিলেও আপনারা এই পেজটা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমি ফোন থেকে ট্রাই করতেছিলাম আপনার সাথে সাথে, কিন্তু এখানে তো একটা ওয়েব অ্যাড্রেস আছে পেজ খোলার ক্ষেত্রে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনারা ফোন থেকে কেউ হচ্ছে যে ই করবেন না, প্র্যাকটিস করবেন না, বুঝতে পারছেন? আচ্ছা, মানে কোনো বিজনেস সার্ভিস ফোন থেকে দেয়া কিন্তু পসিবল না। ওকে, ফোন থেকে আপনি করতে পারবেন অনেক টাস্ক, অনেক কিছু আমরা করতে পারি। ঠিক আছে, ফোনে এখন নতুন নতুন অনেক হয়ে গেছে, সমস্যা নাই। বাট আপনি যদি মনে করেন যে আমি যেটা শেখাবো এগুলো প্র্যাকটিস আপনি কম্পিউটার থেকেই করতে হবে। আর ক্লাসে বসে বসে প্র্যাকটিস করতে হবে এমন কোনো ইস্যু না। আপনার ভিডিও থাকতেছে, একদম রিয়েল টাইম ভিডিও আপলোড হয়। ভিডিও দেখে দেখে কোনো কিছু স্টেপ ভুল গেলে ভিডিও দেখে দেখে সেটা করে নিলেন। আমি কি বলতেছি এটা বোঝা বেশি জরুরি। আমি কোথায় যাচ্ছি, কোথায় ক্লিক করতেছি, এটা আপনি একটু ভিডিও দেখলেও বুঝে যাবেন। বুঝতে পারছেন? অদ্রিতা, বুঝতে পারছি। মোবাইল থেকে তো অবশ্যই না, মোবাইলের কোনো সমস্যা আমি সলভ করব না। ঠিক আছে, কারণ মোবাইল থেকে কোনো ধরনের বিজনেস কিংবা কোনো ধরনের সার্ভিস দেওয়া পসিবল না। মোবাইলটা আপনাদের শুধু কথা বলা, কমিউনিকেশন, মেসেজ চ্যাট করা এগুলোর জন্য। তো মোবাইলে সার্ভিস না, এটা হচ্ছে যে বিষয়। আচ্ছা, তো দেখেন একটা ভিউয়ার কিন্তু পেজটা এইভাবে করে দেখতে পারবে। ব্যাস DM25 95 রিভিউ, ফটোস, পোস্ট, এইভাবে একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। তার একটা প্রোফাইল পিকচার আমি দিয়েছি, তার একটা হচ্ছে যে কভার ফটো আমি সেট করে দিয়েছি, এবং এখান থেকে দেখেন আমরা কল নাও অপশনটা সেট আপ করে দিয়েছি। এখান থেকে সেন্ড মেসেজ বাই ডিফল্ট এটা থাকেই। তো এই দুইটা আপনার সেন্ড মেসেজ তো তাহলে সিলেক্ট করার কোনো প্রয়োজনই নাই। এটা বাদে অন্য একটা অপশন সিলেক্ট করলে এই দুইটা অপশন থাকবে। এখন বলেন যে ভাইয়া তিনটা করতে পারবো না, না পারবেন না, কারণ ফেসবুক সেই ধরনের আপনার দিই নাই। এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন না। ফেসবুক যেটুকু আপনার অ্যাক্সেস দিছে সেটুকু ব্যবহার করে আমরা আমাদের কাজ সারতে হবে। ওদের স্ট্রাকচার যেহেতু আমরা চেঞ্জ করতে পারবো না। এটা তো ওয়েবসাইট তৈরি করতেছেন না আপনি যে এখানে কল নাও, এখানে এই পাশে ভালো লাগতেছেন আপনি এই পাশে দিয়ে দেন, ওখানেই থাকবে কল নাও, এবং এর জন্য বায়ার আপনাকে কোনো ই করবে না, কারণ ফেসবুকে আমরা ওখানেই পাবো। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বুঝতে পারলে ধন্যবাদ। তাহলে আমরা এখান থেকে দেখেন দুইটা কাজ করে ফেলেছি। এখান থেকে এখানে পেজ ক্রিয়েট করে ফেলেছি। হ্যাঁ, অ্যাকশন বাটন পেজ। কে প্রান্তিক বলছিলাম ভাইয়া। বলেন ভাইয়া। অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন নাম্বার বা ইমেল যদি আমরা অ্যাড করি ভেরিফিকেশনের দরকার হয়, তখন কি রিয়েল টাইম এটা পাওয়া যায়, সাপোর্টটা কি পাওয়া যায় বাইরের কাছ থেকে? কারণ আমি যে এখন কল নাও যে
মানে বাটনটা যেখানে অ্যাড করলাম সেক্ষেত্রে তো একটা ছোট ভেরিফিকেশনের দরকার না, যে আমি কি ঠিকঠাক নাম্বারটা দিচ্ছি কিনা। তো তখন যদি মানে বায়ারের কাছ থেকে যদি আমার ফিডব্যাক আসতে লেট হয়, তখন তো আমার চেষ্টা করতে অনেক মানে সময় লাগার কথা না? না না, বায়ার আপনাকে মানে কথা, আপনি ওই বাটনটা টেস্ট করে দেখতে চাচ্ছেন যে কল যাচ্ছে কিনা, এই তো? না না, মানে ভেরিফিকেশন, মানে আমি নাম্বারটা অ্যাড করার পরে কি কোনো ভেরিফিকেশন মানে চাইবে যে নাম্বারটা কি না ঠিক না, আছে কোনো কিনা? ভেরিফিকেশন চাবে না, ঠিক আচ্ছা আচ্ছা। আছে? কোনো ভেরিফিকেশন চাবে না। তবে বায়ার আপনার সাথে কমিউনিকেট করবে যদি আপনার টেস্ট করার প্রয়োজন হয়। আপনি তাকে বললেন যে আমি কল টু অ্যাকশন বাটন, কল নাও সেট আপ করে দিয়েছি, আপনি এটা টেস্ট করে দেখেন কাজ করতেছে কিনা। আপনি এটা বলতে পারেন। সে করলে করলো, না করলে না করলো। পরবর্তীতে যদি আপনার রিভিশন দেওয়া লাগে, তো যদি দেখেন যে কল টু অ্যাকশন বাটন কোনো কারণে কাজ করতেছে না, সে আপনার আবার বলবে যে এটা আমার একটু ঠিক করে দেন। ঠিক আছে, বুঝতে আমি পারছেন? বুঝতে পারছি। জি ভাই, ঠিক আছে। ভাইয়া এই আর যদি দেখেন ফেসবুক যে সে কমিউনিকেশন করে নাই, কোনো ধরনের মেসেজের রিপ্লাই দিয়ে নাই, কমিউনিকেশন করে নাই, তাহলে আপনার যেটা আছে সেটা দিয়ে আপনি করে যান কাজ, সমস্যা নেই। সে বা কিছু বলবে ভাইয়া না। সে নিজেও তো এডিট করে নিতে পারবে, তাই না? অনেকে ও তো আচ্ছা জানে না, আচ্ছা, বুঝতে পারছেন? অনেকে তো জানে না যে আমি জানে এখানে না। গেলে এটা করব, ঠিক আছে? আচ্ছা দেখেন অনেকে ভাইয়া এখানে আছেন যে আপনারা, হ্যাঁ। ভাইয়া এই ফেসবুক পেজ ক্রিয়েশনের কাজটা কি আমরা আমাদের নিজেদের আইডি থেকে করতে পারবো? আচ্ছা, এটা খুব দারুণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর সকল কিছু আমি অ্যান্সার দিব। আপনারা নিজেদের আইডি থেকে করতে পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো দেখেন অনেক তারা হয় জানে না, না হলে তারা আপনারা হায়ার করছে, তারা কেন আবার এই ঝামেলার ভিতরে যাবে? আপনাদের সেট আপ করে নিবে, ঠিক আছে? আমরা একটু কাজটা একটু দেখি, তারপরে আপনাদের এটা আসতেছে। মোটামুটি বলা যায় যে ফাইবার থেকে আমরা এই ধরনের সার্ভিস গুলা, সরি, এই দুইটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, পেজ ক্রিয়েশন, কল টু অ্যাকশন বাটন, আমাদের কিছু সেটিংস এর কাজ রয়েছে এবং কাস্টম ইউআরএল সেট আপ করতে হবে। তো কাস্টম ইউআরএল কিভাবে সেট আপ করতে হয়? কাস্টম ইউআরএল সেট আপ করার জন্য এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এখানে তো আমরা ওই সুলেখা রহমান, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, এই যে আমি যে পেজটা ওপেন করলাম, এই পেজটাকে যদি ঠিকঠাক করতে হয়, এটাকে মেইনটেনেন্স এর দরকার হলে আমি একাই আমাকেই করতে হবে নাকি? বুঝি নাই। ধরেন আমি একটা পেজ ক্রিয়েট করলাম আমার পেজ থেকে, আমার ফেসবুক পেজ থেকে। এখন এই বিজনেস পেজটাকে যদি ঠিকঠাক করতে হয়, আবার কোনো অ্যামেন্ডমেন্ট দরকার পড়ে, সেটা কি আমাকেই করতে হবে বা আমার হয়ে অন্য কেউ কি করতে পারবে? হ্যাঁ, করতে পারবে তো। আপনার হয়ে আচ্ছা, আপনার আন্ডারে চাকরি করতে পারবে ফেসবুক পেজে, বললাম না? মানে না, এখন এইটার পারমিশন কি দেয়া যায় যে এটা এই যে পেজটা ক্রিয়েট করলাম এটাতে সেও ঢুকতে পারবে, কাজ করতে পারবে? হুম হুম হুম, পারমিশন দেওয়া যায় বলেই তো আমরা কাজ করতে পারি, না হলে আমরা ইউএসএ পিপলের কিভাবে কাজ করতে পারি, বুঝতে পারছেন? অবশ্যই আচ্ছা পারমিশন অ্যাডমিন করে দিতে হবে মেবি। আচ্ছা, দেওয়া যাবে তাকে। ঠিক আছে। আপনি আপনার পেজের জন্য দুইজন নিয়োগ দিতে পারবেন, যে তারা কাজ হচ্ছে যে পোস্ট করা, কমেন্ট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া। হুম, তো এর জন্য আপনি লোক নিয়ে দিতে পারবেন ফেসবুকে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা মোটামুটি বলা যায় যে কাস্টম ইউআরএল কথা যদি বলি, কাস্টম ইউআরএল সেট করতে গেলে এখানে দেখেন আপনার হচ্ছে যে বাই ডিফল্ট একটা পেজে আপনারা কাস্টম ইউআরএল সেট করে ফেলা যায়। আমার তো আরো অনেকগুলো পেজ তৈরি করা, কিংবা ধরো প্র্যাকটিস পারপাসে অনেক সময় অনেক পেজ তৈরি করেছি। এই কারণে এখান থেকে কাস্টম ইয়েটা আসতেছে না। এখানে গিয়ে কাস্টম ইউআরএলটা সেট আপ করে নিতে হয়। তো যদি বাই ডিফল্ট অ্যাবাউটে গেলে পাবেন, অ্যাবাউট অপশনে থাকে, ইউজার নেম চেঞ্জ করে দিলে পরে কাস্টমার হ্যাঁ, অ্যাবাউট অপশনে তো পাওয়া যাবে। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা
কই দেখুন তো, ক্রিয়েট ইউজার নেম উপরের দিকে, এই যে ইউজার নেমটা দিলে ইউআরএলটা হয়ে যাবে। আচ্ছা ও হ্যাঁ, এটা করা যাচ্ছে, তবে এখানে হচ্ছে যে আচ্ছা এটা আমি দিয়ে দেখি। এটা আমরা দিলাম তাহলে ব্যাচ BAT3H ব্যাচ DM 95। হ্যাঁ এটা নিয়েছে, সমস্যা নেই। ওকে আচ্ছা, আমরা তাহলে একটু দেখি যে এর আগে আমার এটা নিচ্ছিল না, হ্যাঁ এই অপশনটা ছিল না, কারণ হচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে না নিলে কি কাজ করতে হবে আপনাকে, এই যে পেজে 10টা লাইক হইতে হবে, হ্যাঁ 10টা লাইক হইলে এটা ভাইয়া ইউজার নেমটা কি চেঞ্জ করা যায়? আচ্ছা দেখেন, তাহলে ইউজার নেম আমরা চেঞ্জ করলে কোথায় ইমপ্যাক্ট পড়বে, এই যে ফেসবুক, আমরা এখন এই পেজে আসলে আমরা এই যে হোম পেজে যাই, ওটা নিবে, দাঁড়ান সমস্যা নাই। হোম পেজে যাওয়ার পরে দেখেন এখান থেকে এই যে ফেসবুক স্ল্যাশের পরে ব্যাস DM 95 আসতেছে ঠিকই, কিন্তু আসলে বিভিন্ন কোড চলে আসতেছে, ঠিক আছে। তো এই ইউআরএলটা আমরা এখন চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে। এই যে ইউআরএল ফেসবুক স্ল্যাশের পরে আমাদের আসবে ব্যাস DM 95। এটার সুবিধা হচ্ছে কি, আপনি যখন কাউকে বলতে যাবেন যে আপনার পেজের কি ইউআরএল কিংবা অনুযায়ী দেওয়া হলো, তো আপনার যখন বলি যে অনেকেই বলে যে ফেসবুক স্ল্যাশ এই এখানে যান যে আমার পেজটা দেখতে পারবেন। তো এই সকল ইস্যু, এই যদি এরকম একটা কোড থাকে তাহলে আপনি কখনো বলতে পারবেন যে ব্যাস DM 10, আর কারো মনে থাকবে বলেন তো এই কোড? যদি আপনি বলেন যে খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো আপনার পেজের নাম কি? আমিনা, জি ভাইয়া, আপনার পেজের নাম কি? ব্র্যান্ডস অনলাইন। ব্যাংকস অনলাইন। তো মনে করেন যে এখানে ব্যাংকস অনলাইন পর দেখবেন কোড আছে, তো আপনি যদি কাউকে বলেন যে আপনার ফেসবুক ব্যাংক অনলাইন ও 1060702595 এটা পসিবল না কখনোই, এত বড় নাম্বার বলা। পেয়ে যাবেন। তো এই কারণে আমরা ইউআরএলটা চেঞ্জ করে ফেলা যায়। আচ্ছা, তো সেটার জন্য এই যে অ্যাবাউট অপশনে গিয়ে আপনি করতে পারবেন, আবার এখান থেকে বাই ডিফল্ট এটা একটা অপশন আসে, আমি আচ্ছা দেখি, হ্যাঁ অ্যাবাউট অপশনে গিয়ে হচ্ছে। ওকে আচ্ছা, তাহলে আমরা এটা চেঞ্জ করে ফেলি। ওকে, BATCH 95। ওকে দেখি, create username is not eligible, you have to is not eligible, হ্যাঁ এই যেটা বলতেছিলাম যে this page is not eligible to have username, এটা ইউজারনেম নেওয়ার জন্য এলিজিবল না, বুঝতে পারছেন? এই অপশনটা গেলে হবে না। এটা দেখেন ইউজারনেম এখন নিচ্ছে না। সবাই কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওই সমস্যাটা কিন্তু এই যে এখনো রয়েছে। সে বলতেছে যে আমার এই পেজটা এলিজিবল না ইউজারনেম। তাহলে ইউজারনেম এলিজিবল করতে গেলে কি করতে হবে? পেজে 10টা লাইক থাকতে হবে, বুঝতে পারছেন? 10টা, অনেক ক্ষেত্রে 25টাও বলতে পারে। এখন মনে হয় 10টা, কিছুদিন 25টা ছিল, এখন আবার মনে হয় 10টা লাইকের এই করছে নিউ আসার পরে। 10টা লাইক যদি আপনার পেজে থাকে, তারপরে গিয়ে আপনি এই ইউজার নেমটা কি করতে পারবেন? এলিজিবল করতে পারবেন, বুঝতে পারছেন? না ভাই, লাইক তো দিলে লাগে না। তাহলে আমার তো নিছে না, আমার একটা পেজ আছে, এখন এটা পাবলিশ হয় নাই, কিন্তু এটা তো ইউজার নেম দিছে, কিন্তু এটা তো নিছে ইউজার নেম। মেবি নিউ টার্মস। হ্যাঁ আমি তো বললাম নিবে, আপনার একটা দুইটা তো নিবে, বুঝতে পারছেন? আপনি একই আইডি থেকে যখন করতে থাকবেন দেখবেন যে এখন আবার এটা তৈরি করেন, হয়তো বা নিচ্ছে না, বুঝতে পারছেন? ফেসবুকে সার্চ দিলাম কিন্তু পেজটা আসতেছেও না। পেজটার নাম দিয়ে কিভাবে পাবেন? আপনি সার্চ দিয়ে পেজে পাওয়া এত সহজ? পেজে কোনো কন্টেন্ট নাই, কোনো সেটিংস নাই, কোনো কিছু নাই, পেজ পেয়ে যাবেন? এখনো তো মনে করেন যে ইয়েই হয় নাই, বুঝতে পারছেন? এটা এইভাবে করে আছে, এটা তো এখন সার্চ দিয়ে পাবেন না। আমি ইউআরএল দিয়ে দিচ্ছি, দেখেন আপনারা 10টা লাইক দেন, দেওয়ার পর দেখবেন যে এই কাস্টম ইউআরএল আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, বুঝতে পারছেন?
আচ্ছা, তো এটাই বলতেছিলাম যে এটা এখান থেকে চেঞ্জ করার ইয়ে আছে। আবার আপনার দেখুন বাই ডিফল্ট যদি হয়ে যায়, হ্যাঁ, প্রথম একটা দুইটা পেজ ক্রিয়েট করতে গেলে এটা নিয়ে নেয়। তখন দেখে যে আপনি বারবার পেজ ক্রিয়েট করতেছেন না, তখন আপনার এই যে লাইকটা চাই, যে আপনার 10টা লাইক থাকতে হবে, তাইলে আপনি পেজটা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। আমরা দেখি আপনারা 10টা লাইক দেন এই পেজে। আজকে কি আর সম্ভব হবে? আজকে মনে হয় সম্ভব হবে না। আমরা নেক্সট ক্লাসে এখান থেকেই শুরু করব। ওকে, লিংকটা গ্রুপে দিয়ে দেন, তারপর যে আর লাইক সমস্যা নেই, ওটা পরে আমরা আগামী দিন ক্লাসে এসে, এটা তো ওরকম কোনোই না। আর আপনাদের ব্যাচের নামে করেছে তাই পেজ। না ভাই, সেটার জন্য আপনি বললেন না 10টা লাইক হইলে এটা ইয়া পাওয়া যাবে, ইউজার নেমটা, সেটার জন্য। আচ্ছা, এটা তাহলে এই করতেছে, সমস্যা নাই। আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা, তাহলে যদি কোনো কারণে ইউজার নেম না নেয়, এগুলো তো ইয়ে বিষয়। আর এই ইয়েগুলা চেঞ্জ হয়, হ্যাঁ, এই এগুলা রিকোয়ারমেন্ট গুলা এগুলা চেঞ্জ হয়। এগুলো আসলে বাইরে এইভাবে করে বলার কিছু নাই। আমার মনে হয় এখন যে রিয়াটা আছে ওটা 10টা লাইক হইলে আপনি ইউজার নেমটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আর কেউ বলতেছেন যে চেঞ্জ হয়ে গেছে, তাসকির জি ভাইয়া, কে বলতেছিলেন যে চেঞ্জ হয়ে গেছে ওনার পেজে? আচ্ছা, আমি বলছিলাম ভাই, ইউজার নেম দিছে ওইটা নিছে। হ্যাঁ, নিবে। আপনার একটা দুটো সমস্যা নাই, লাইক না থাকলেও নিবে, বুঝতে পারছেন? বাট আপনি আরেকটা ক্রিয়েট করেন, দেখবেন যে নিচ্ছে না। আরেকটা পেজ ক্রিয়েট করেন, দেখবেন যে নিচ্ছে না। আর আপনারা পেজ এই যে প্র্যাকটিস করার পারপাসে যে কাজগুলো দেখাবো, এগুলো নিজের আইডি থেকে পেজ ক্রিয়েট করে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা পরে আবার ডিলিট করে দিতে পারবেন। আর যদি নিজেদের কোনো পেজ তৈরি করতে চান সেরকম চিন্তা ভাবনা নিয়ে, তো সাথে সাথে প্র্যাকটিস হইলো, পেজটা ক্রিয়েট করা হইলো। ভাইয়া আমি একটু কনফিউজড, এই যে ইউজার নেম সেট করলাম যেটা, এটাই কি ইউআরএল? বুঝলাম না। হুম 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 ইউজার নেম ইউআরএল একই বিষয়, বুঝতে পারছেন? জি কেউ ভাইয়া। ইউজার নেম বলে, কেউ ইউআরএল বলে। আপনার ইউজার নিয়ে আপনাকে মেনশনও করতে পারবেন। এখন বুঝতে পারছি ভাইয়া ইউআরএলটা কি। ইউজার নেমে যা থাকবে তার সাথে এলফো লাগিয়ে দিলে আর কি মেনশন করা যাবে। @ লাগাই দিয়ে, তাই তো? জি জি। না সেটা হ্যাঁ, @ লাগাই দিয়ে আপনি মেনশন করে দিতে পারবেন। আচ্ছা, প্রান্তিক রায় আছেন?